अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद, फ़क़द क़ालल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला व अन जाबिरिन रज़ियल्लाहु अन्हु अन्न नबिय सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल ला तदफ़िनु मौताकुम बिल्लैल ला तदफ़िनु मौताकुम बिल्लैल इल्ला अन तद्तरू। अख़रजहु इब्नु माजा व अस्लुहु फ़ी सहीह मुस्लिम लाकिन क़ाल ज़जरा अन युक़बर अर्रजुलु बिल्लैल हत्ता युसल्ला अलैहि। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত মওত সবকিছু নির্ধারণ করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি মানুষের দিন দুনিয়ার কল্যাণের ক্ষেত্রে যেসব বিষয়ের প্রয়োজন সেসব বিষয় সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে যা আল্লাহ পাক পৌঁছাতে বলেছেন তিনি পৌঁছে দিয়েছেন। আমাদের ধারাবাহিক আলোচনা বুলুগুল মারামের হাদিস থেকে জানাজা পর্ব চলছে। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা শেষ করব দীর্ঘ এই জানাজার লম্বা ধারাবাহিক আলোচনার পরে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাদফিনু মাউতাকুম বিল্লাইল, তোমরা তোমাদের মৃতদেরকে রাতে দাফন করিও না। মৌতা মাইয়িতের বহুবচন, মৃতদেরকে রাতে দাফন করিও না। ইল্লা আন তাদতারু, তবে যদি তোমরা বাধ্য হও, নিরুপায় হও। ইজতিরার মানে নিরুপায় হওয়া, বাধ্য হয়ে যাওয়া। যদি একেবারে আবশ্যক হয়ে পড়ে যে দাফন করা ছাড়া কোনো উপায় নেই, রাত ভোর যদি রেখে দেওয়া যায় তাহলে আরো বেশি সরে যাবে, গন্ধ হয়ে যাবে। অথবা আইন বাধ্য করছে, এটাও একটা নিরুপায় হওয়া, যে আইন বাধ্য করছে যে না এখনই দাফন করো, রাখা যাবে না এই মৃত ব্যক্তির লাশকে। এরকম বিভিন্ন কারণ আরো হতে পারে। এক কথা নিরুপায় হলে রাত্রে দাফন করা যাবে। এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা সংক্ষেপে। আখরাজাহু ইবনে মাজা, ইমাম ইবনে মাজা রাহমাতুল্লাহ হাদিসটি সংকলন করেছেন, সুনানে ইবনে মাজার হাদিস। ও আসলহু ফি সহিহ মুসলিম, তবে এই বিষয়ের মূল বিষয়বস্তু, এর মূল বিষয়বস্তু রয়েছে সহিহ মুসলিমে। মুসলিমে এই বিষয়টি রয়েছে, তার মানে ইবনে মাজায় থাকলেও এই হাদিসের আসল যে বিষয়টা সেটা সহিহ মুসলিমে আছে, তার মানে বিষয়টি সহিহ। তাতে রয়েছে বাক্যের পার্থক্যের সাথে, বলছেন জাজারা আইয়ুকবার রাজুলু বিল্লাইলি, কোন ব্যক্তিকে রাত্রে কবরস্থ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাসন করেছেন, সতর্ক সাবধান করেছেন, অর্থাৎ না রাত্রে দাফন করবে না, এইরকম কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাত্তা ইউসাল্লা আলাইহি, কিন্তু তাতে একটা শর্ত রয়েছে, যতক্ষণ পর্যন্ত তার সালাত মানে জানাজার সালাত না আদায় করা হবে। রাত্রে দাফন করতে নিষেধ করেছেন বা বারণ করেছেন অথবা শাসন করেছেন, ধমক দিয়েছেন, কেন দাফন করবে বা কেন করলে, যতক্ষণ পর্যন্ত জানাজা না পড়া হবে রাত্রে খবরদার দাফন করবে না, এই ধরনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আগের হাদিসের বাহ্যিক অর্থ যেটা বুঝলাম যে নিরুপায় না হলে রাত্রে দাফন করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তাই না? কিন্তু দ্বিতীয় যে হাদিসটি যদিও সমর্থক হাদিস সহিহ মুসলিমের, কিন্তু তার ভাবার্থ ভিন্ন। যদি জানাজা পড়ে নেওয়া হয় দিনের মতোই রাত্রেও সুন্দরভাবে জানাজা হয়ে যায়, বা জানাজার সাথে সংশ্লিষ্ট মাইয়াতের সাথে সংশ্লিষ্ট সব বিধিবিধান রয়েছে যেগুলি করণীয় সেগুলি করা সম্ভব হয়, রাত্রেও অসুবিধা নেই, আলো আছে, রাত্রে বিদ্যুতের ব্যবস্থা আছে, আর লোকজন রাত্রেও কবরস্থানে জানাজাতে হাজির হইতে অসুবিধা নেই, দাফনে হাজির হইতে অসুবিধা নেই, গোসলেও অসুবিধা নেই, রাত্রে গোসল দিতে, মাইয়াতকে প্রস্তুত করতে, কাফনেরও কোনো অসুবিধা নেই। এসবগুলি হচ্ছে মাইয়াতের হুকুক, মাইয়াতের প্রাপ্য। এগুলো যদি রাত্রেও আদায় করে দেওয়া যায় তাহলে ধমক দেননি, এটা না বোঝা গেল। হাত্তা ইউসাল্লা আলাইহি, যদি নামাজ পড়া হয় তাহলে এই ধমক বা শাসানি নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই হাদিসের শেষ অংশ রয়েছে, বলছেন হাত্তা ইউসাল্লা আলাইহি ইল্লা আন ইয়াত্তারাল ইনসানু ইলা যালিক, তবে কোন মানুষ যদি নিরুপায় হয় যে না রাত্রেই দাফন করতে হবে, সে জানাজার লোক অল্পই হোক না কেন রাত্রেই দাফন করতে হবে, তাহলেও তাতে অসুবিধা নেই। বাহ্যিক হাদিসের যে অর্থগুলি হলো তা বুঝতে পারলেন। কেন রাত্রে দাফন করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এর হিকমত বা রহস্য কি? বলছেন ভাষ্যকার
যে বিষয়গুলি ইঙ্গিত করলাম, উদ্দেশ্য হচ্ছে মাইয়াতকে প্রস্তুত করা, মাইয়াতকে দাফনের জন্য যে প্রস্তুত করা যে কাজগুলি রয়েছে, এটা হচ্ছে আসল উদ্দেশ্য। এবং মাইয়াতের জানাজা আদায় করা, আর রাত্রে জানাজায় লোক সংখ্যা বেশি হওয়া, তারপরে মাইয়াতের যেগুলি কাজ রয়েছে, হ্যাঁ, গোসল দেওয়া, কাফন দেওয়া ইত্যাদি, এসবগুলি, এগুলিতে কোন রকমের ত্রুটি হয়ে যেতে পারে। এই রাতের অন্ধকারে যাব না জানাজায়, মাটি দিতে যাব না, মেলা লোক হয়তো যাবেন না গ্রামেগঞ্জ যেখানে বিদ্যুতের ব্যবস্থা নেই। যদি ত্রুটি এরকম হয় যে মিন আদামে এহসানিল গোসল, সুন্দর করে গোসল দেওয়া, রাত্রে এসে যেন ভালো করে গোসল দেওয়া হলো না। ও আদাম এজাদাতিল কাফান, রাত্রে বাজারে কি যাবে, অনেক দূরে, গ্রামেগঞ্জ থেকে অনেক দূরে বাজার, 10 কিলোমিটার হতে যেতে হবে, 5 কিলোমিটার যেতে হবে, কি বাজারে নতুন কাপড় কিনতে যাবে, যা দে একটু দাফন করে দে, কোনো কাফন দিয়ে দে। ওয়ামিন কিল্লাতিল মুসাল্লিনা আলাইহি, আর মুসল্লিদের সংখ্যা একবারে স্বল্প হয়ে গেল রাত্রে দাফন করার কারণে। এইরকম যদি হয় তাহলে অপছন্দনীয় রাত্রে দাফন করা, নিষেধ। দিনে এগুলি লব্ধ হওয়া সহজ, তাই না? লোকজনের সংখ্যাও জানা যায় দিনে বেশি হবে, তারপরে কাফনও পাওয়া যাবে, কাফনের জন্য দূরে যেতে হলে অসুবিধা নেই, গোসলও সুন্দর করে দেওয়া যাবে ইত্যাদি। যদি এই যে কাজগুলি বলা হলো মাইয়াতের সাথে সংশ্লিষ্ট, বলছেন ইযা ওয়াজাদাত হাযিহিল আশিয়া, এগুলি যদি আমরা সুব্যবস্থা করতে পারি, এগুলির রাত্রেও যদি ব্যবস্থা করে নিতে পারি, তো জালাতিল কারাহাতুল মাযকুরা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সুতরাং এটি অপছন্দনীয় বা আপত্তিকর, সেটা দূর হয়ে যাবে, আর রাত্রে দাফন করতে আপত্তি থাকবে না। এই জন্য রাত্রে দাফন করা হারাম, নাজায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবাই কেরামদেরকে, সাহাবিয়াদের রাত্রে দাফন করা হয়েছে। কারণ আমাদের সামনে আবার বাহ্যিকের বিপরীত হাদিসও রয়েছে, এর বিপরীত হাদিসও রয়েছে, আর সেটা হচ্ছে শরীয়তের আসল মূলনীতি, আসল হুকুম। সেটা হচ্ছে জানাজার ক্ষেত্রে, জানাজা প্রস্তুত করার ক্ষেত্রে জলদি করা, তাড়াতাড়ি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আসরিউ বিল জানাজাত, জানাজার ক্ষেত্রে তোমরা জলদি করো, তাড়াতাড়ি করো। ফাইন তাকু সালিহাতান, কেন? যদি নেক লোক হয় তো ওকে কষ্ট দিয়ে কেন দুনিয়া রেখেছো, তাড়াতাড়ি পৌঁছে দাও, যে আরাম পাক, তার আখিরাতের নিয়ামতগুলি পাক, সে হাসিল করুক। আর যদি ওয়াইন তাকু গায়রা যালিক, আর যদি এর ভিন্ন কিছু হয়, তার মানে অসৎ লোক হয়, পাপিষ্ট হয়, গুনাহগার হয়, তাহলে ফাশাররুন তাজাউনাহু আন রিকাবিকুম, তাহলে এই অনিষ্টকে তোমাদের কাঁধের উপর বহন করে আছো কেন? তাড়াতাড়ি কাঁধ থেকে নামাও, তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে কবরে নামিয়ে আসো। তো এইরকম হাদিসগুলি বেশ কিছু হাদিস রয়েছে। এটা তো সহিহ মুসলিমের হাদিস। আবু দাউদ হাদিস রয়েছে, লা ইয়ামবাগি লিজিফাতি মুসলিমিন আন তুহবাসা বাইনা যাহরানি আহলিহি, মুসলিমের মৃতদেহর জন্য সমীচীন নয়, উচিত নয়, আন তুহবাসা, যে তাকে ধরে রাখা হবে, হ্যাঁ, বা বেঁধে রাখা হবে, বাইনা যাহরানি আহলি, তার পরিবার পরিজনের মাঝে। 2 দিন 3 দিন যদি লাশ পড়ে থাকে, শোক বাড়তেই থাকবে, শোক বাড়তেই থাকবে, ঠিক না? তো এই কোন মুসলিম মৃতদেহ সম্পর্কে এইরকম করাটা উচিত নয়। এটা আবু দাউদের হাদিস। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রাত্রে দাফন করেছেন, এইরকম হাদিস রয়েছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? রাত্রে দাফন করেছেন, কবরে নেমেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিরমিজিতে হাদিস রয়েছে, হাদিসের সনদ হচ্ছে হাসান, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা কবরান লাইলান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে রাত্রে নেমেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নেমেছেন। সুতরাং আমাদের মতো লোকদের বা এইরকম যারা যে কোনো এলাকায় যারা গণ্যমান্য, তাদের কবরে নামাটা কোনো ছোট হয়ে যাওয়া নয়। হ্যাঁ, এই কাজে আগ্রহী হওয়া উচিত। কেউ যেন এইরকম না মনে করে যে আমি কেন কবরে নামবো, আমি বড় মানুষ, শুধু দোয়া করবো, জানাজা নামাজটা পড়াবো, অন্যরা নামুক না, এরকম মন মানসিকতা যেন না থাকে। ফাউসরে জালা হুসেরাজন কবরে নামলেন, তখন তো বিদ্যুতের ব্যবস্থা ছিল না, রাতে অন্ধকার, তো তার জন্য প্রদীপ জ্বালানো হয়েছিল। আখাযাহু মিন কিবালিল কিবলা, আর কিবলার দিক থেকে নেওয়া হয়, তাকে টেনেছিলেন আর কি, পায়ের দিক থেকে নিয়ে কিবলার দিকে টেনেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল হয়, তখন সাহাবায়ে কেরামগণ আবু বকর সিদ্দিককে প্রথম খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাতে দাফন করেছেন। ও দাফানা আলী ওয়া ফাতেমা, আলী রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে রাতে দাফন করেছেন। সেই জন্য অধিকাংশ উলামারা বলছেন, হানাফি, শাফি, হাম্বলি, তো শুধু মালিকিদের কাছে রাত্রে
মাকরুহ বা অপছন্দনীয়। বাকি অন্যদের কাছে রাত্রে দাফন যদি শর্তগুলি যেগুলি রয়েছে, যে হকগুলি বললাম, মাইয়াতের ইঙ্গিত করলাম, ওইগুলো যদি আপনি ঠিকভাবে করে দিতে পারেন তো রাত্রে দাফনে কোনো অসুবিধা নেই। কারণ বড় বড় সাহাবাই কেরামদেরকে, সাহাবিয়াদেরকে রাত্রে দাফন করা হয়েছে, তখন আর তাতে কোনো আপত্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মহিলা, কোন রেওয়ায়েতে রয়েছে পুরুষ, তো ও মসজিদের খাদেম ছিল, মসজিদের ঝাড়ু টাড়ু দিত। কানা তাকুমুল মসজিদ, মারা গিয়েছিল রাত্রে, আর রাত্রে সাহাবীরা দাফন করে দিয়েছেন। ঘটনা জানা আছে আপনাদের, তাই না? অনেকে শুনেছেন, এই ঘটনা খুব প্রসিদ্ধ, যেহেতু সহিহ বুখারীতে রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে খুঁজছেন মসজিদে, ওই যে ঝাড়ু দিত মহিলা অথবা ওই লোক, নাই কেন, কোথায়? বলছে মাতাত লাইলান, রাত্রে মারা গেছে ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা আযানতুমুনি, আমাকে জানাওনি কেন? আমি তার জানাজায় হাজির হইতাম, তার জানাজায় হাজির হইতাম। ওয়া ইন্নাল্লাহা ইউনাউয়িরু কবরাহু বিসালাতি হাযিহি, আর আমার জানাজার কারণে তার কবরকে আল্লাহ পাক নূরে ভরপুর করে দিত, আলোকিত করে দিত। কেন আমাকে জানাজা পড়ার জন্য জাগাওনি? আপনি ঘুমিয়ে গিয়েছিলেন, সেই জন্য জাগানি। কষ্ট কারে হতান ওকে জাকা, আপনাকে কষ্ট দেবো জাগিয়ে, এইটা পছন্দ করিনি। জানতে পারলাম মারা গেছে, আর মনে করলো সাধারণ একটা ক্লিনার। এইরকম যেন মন মেজাজ না থাকে যে ক্লিনার সেই জন্য বেশি লোক না হইলেও চলে, অশিক্ষিত সেই জন্য বেশি লোক না হইলেও চলে, আর এই গণ্যমান্য যেহেতু যাদের লোক এলাকার, আর সেই জন্য তার জন্য অনেক লোক হইতে হবে না। এইরকম দৃষ্টিভঙ্গি যেন না থাকে, বা দৃষ্টিভঙ্গি দিন আর তাকওয়ার থাকে। যত মুত্তাকি পরহেজগার তত বেশি হক রাখে, তারা জানা যায় বেশি বেশি লোক হাজির হওয়ার চেষ্টা করবেন। যে কোনো মুসলিমের জানাজা অবশ্যই হাজির হবেন, কিন্তু যারা ভালো লোক বিশেষ করে তারা আপনার ওপর বেশি হক রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে ক্ষান্ত হন, দুল্লুনি আলা কবরিহি, তার কবর বলে দাও কোথায় আছে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, ঠিক কিনা? মদিনায় এসেও গায়েব জানেন না, মক্কায় তো দূর কথা, মদিনায় এসে মদিনার ঘটনা গায়েব জানেন না। হ্যাঁ, তো বিদআতপন্থীরা যারা বেরলবীর এই কবর পূজারী, এরা সবগুলি যতগুলি এই কবর পূজারী তরিকত আছে সবগুলি বলে নবী আলেমুল গায়েব হাজির না। তো নবী আলেমুল গায়েব হাজির নাজির তো রাত্রেও হাজির ছিলেন ওইখানে কবরের কাছে। হ্যাঁ, হাজির নাজার দেখছিলেন, নাজের মানে দেখা, দেখছিলেন। আর তারপরে আলেমুল গায়েব মানে সব খবর রাখেন, তারপরও বেকার কথা জিজ্ঞেস করবেন, জানা কথা আবার বারবার জিজ্ঞেস করবেন, এই তো পাগলের কাজ। এটা সাধারণ মানুষের কাজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ কি করে হইতে পারে যে দুল্লুনি আলা কবরি, তার কবরটা বলে দেয় কোথায় আছে, আমি যাবো জিয়ারত। গেলেন আর তারপরে জানাজার নামাজ পড়লেন কবর সামনে করে, জানাজার নামাজ কবর সামনে করে জানাজার নামাজ। এই মাসলাটি ওই হাদিসে প্রমাণিত রয়েছে সহিহ বুখারী। তো রাত্রে জানাজা সাহাবায়ে কেরাম পড়েছেন, যদি হারাম হইতো একবার মাকরুহ তাহরিমি, তাহলে সাহাবীরা পড়তেন না। আরো 3টি সময় সম্পর্কে সহিহ হাদিস রয়েছে, যে সময়গুলিতে জানাজার সালাত আদায় করা বা দাফন করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, অপছন্দনীয় টাইম দাফনের জন্য। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি সেজন্য জাদুল মাদে বলেছেন, কানা মিন হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদফিনুল মাইয়াতা ইনদা তুলি শামস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল যে মাইয়াতকে সূর্য উদয়ের সময়, ওয়ালা ইনদা গুরুবিহা, সূর্য অস্তমিত হওয়ার সময়, ওয়ালা হিনা ইয়াকুমু কাইয়ামাজ যাহিরা, আর যখন ঠিক মাথার সামনে দুপুরবেলা সূর্য থাকতো, এই 3 সময়ে দাফন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াতকে করতেন না। সূর্যটা উঠিয়ে দিতেন, অথবা সূর্য ওঠার আগে হয়ে যাক, সূর্য ওঠার সময় নাই, তারপরে ঠিক দুপুর সময় নাই, বেলা গড়ে যাক অথবা তার আগে শেষ হয়ে যাক, সূর্য ডুবার সময় ঠিক নয়, আগে অথবা পরে, এরকম করতেন। সহিহ মুসলিম হাদিস রয়েছে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সালাসু সাআতিন, 3টি সময় রয়েছে, নাহানা রাসূলুল্লাহ আন নুসাল্লিয়া ফিহিন্না, এই 3টি সময় আমাদেরকে নফল সালাত আদায় করতে, নামাজ পড়তে নিষেধ করেছেন। ওয়া আন নাকবুরা ফিহিন্না মাউতানা, আর এই 3 সময় আমাদের মৃতদেরকে কবরস্থ করতে নিষেধ করেছেন। হিনা তাতুলু শামসু বাযিকা, যখন উজ্জ্বল হয়ে সূর্য উদিত হবে, হাত্তা তার থেকে যতক্ষণ পর্যন্ত উপরে পুরোপুরি না উঠে যাচ্ছে। ওয়াহিনা ইয়াকুমু কায়মাজ যাহিরা, আর যখন ঠিক দুপুরবেলা মাথার উপরে থাকবে। ওয়াহিনা তাকরবু শামস বা তাকরবু শামস মিনাল গরব, পশ্চিম দিকে সূর্য অস্তমিত হওয়ার কাছাকাছি হবে। হাত্তা তাকর, যতক্ষণ পর্যন্ত সূর্য ডুবে না যাবে, পুরো ডুবে যাবে তখন। এই ক্ষেত্রে জানাজা পড়া, দাফন করা দুটোই, এই 3টি সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, অপছন্দনীয় এগুলোটা। আর একটি মাসালা, সেটি হচ্ছে বড় গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হচ্ছে মাইয়াতের, মৃত ব্যক্তির পরিবার পরিজনের জন্য খাবারের ব্যবস্থা করা। মাইয়াতের পরিবার পরিজন গ্রামবাসীর জন্য খাবার ব্যবস্থা করবে না। দিন ইসলামকে উল্টি দিয়েছে, যেই দিন ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা ছিল, সেই দিন ইসলামকে পুরো উল্টি দিয়েছে। একটি ক্ষেত্রে না, এরকম বহু ক্ষেত্র। যদি এইরকম কিছু আপনার পয়েন্টগুলো একত্রিত করতে পারেন, এর উপরে একটা আলোচনা করা যেতে পারে।
এটি একটি বিষয়। মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে খাওয়াইতে হবে, তা না করে না ওদের ওপর চাপে তোমাদেরকে খরচ করতে হবে, খাওয়াইতে হবে গ্রামবাসী। তারপরে যৌতুক, হ্যাঁ যৌতুক, মোহর দিয়ে বিয়ে করে নিয়ে আসতে হবে, খরচ করো ছেলে পক্ষ, না ছেলে পক্ষ কোনো খরচ নাই, ফ্রি। উপরোক্ত অনেক যৌতুক নিয়ে আসতে পারবে, কারণ মেয়েকে উঠিয়ে নিয়ে আসবে, টাকা পয়সা ধন সম্পদ সবকিছু উঠিয়ে নিয়ে আসবে, ফার্নিচার আর বাড়ি ঘর সাজিয়ে দেওয়া সবকিছু। আউযুবিল্লাহ, দিন ইসলামকে একবার উল্টো করে দিয়েছে এরা। কোন দিকে দিন ইসলাম, কোন দিকে মুসলিমরা? কি করে আল্লাহ পাক এইরকম অবাঞ্ছিত মুসলিমদেরকে আল্লাহ পাক না দুনিয়ায় তাদের উপর রহম হবে না আখিরাতে রহম হবে, এরকম ফাসিক বেদিনদের উপর, বিদাতীদের উপর। আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন জাফর তাইয়ার, জাফর রাদিয়াল্লাহু তাআলা কে? জাফর ইবনে আবি তালেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে? জাফর কে? চাচাতো ভাই। আলী ইবনে আবি তালেব, জাফর ইবনে আবি তালেব। জাফর রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম আব্দুল্লাহ। তিনি বর্ণনা করেছেন কাল্লাম্মা যা নাই ও জাফর, তখন আব্দুল্লাহ ছোট ছিলেন, একবারে অল্প বয়সের ছিলেন। বলছেন যে যখন আমার পিতা জাফর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু সংবাদ আসলো, নাইয়ন মানে খবরুল মৌত, মৃত্যু সংবাদ আসলো, হিনা কোতেলা, যখন তিনি শাহাদাত বরণ করেছিলেন। আমি অর্থটা শাহাদাতের করলাম, কারণ সাহাবায়ে কেরামগণ শহীদ এটা মোটামুটি নিশ্চিত, ঠিক না? আর বিশেষ করে এইরকম সাহাবায়ে কেরামরা যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, নিজেই সংবাদ দিচ্ছেন। আর এরা মুতার যুদ্ধের এরা কমান্ডার ছিল, তাদের যারা কমান্ডার ছিল কয়েকজন, তাদের একজন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ কিনা। তারপর হাদিসে কি শব্দ ব্যবহৃত হয়েছে? হিনা কোতিলা, কি হিনা? যখন নিহত, কথা বোঝা গেছে, নিহত। হিনা উস্তুশেদা আসছে কি হাদিসে? আসেনি। তাহলে কত সতর্কতা অবলম্বন করেছেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, সালাফে সালেহিন, আল্লাহ রাস্তায় জিহাদে গিয়ে শাহাদাত বরণ করছেন, তারপরে উস্তুশেদা শহীদ হয়েছেন, শাহাদাত বরণ এই কথা বলছেন না। কারণ জানি না, আল্লাহ পাক ভালো জানেন গায়বের কথা, যে আল্লাহর কাছে কে শহীদ। আর আজকাল মারা গেলেই হ্যাঁ কি শহীদ, এই যদি নিহত হয়ে মারা যায় শহীদ, শহীদ। মুসলিম তো শহীদ, শহীদ মুসলিমদের সৎ অসৎ সবগুলি শহীদ। আর তারপরে কাফের অমুসলিমও শহীদ। হ্যাঁ, যদি নিজের যে টার্গেট রয়েছে টার্গেট পুরা করায় যদি কিছু হেল্প করে থাকে, তাহলে যে কোনো টার্গেট হোক না কেন, এগুলি হচ্ছে শহীদ। আর শহীদ আর একটা কথা রয়েছে আমাদের, মরহুম। মরহুম, মরহুম মানে রহমকৃত, যার উপর দয়া করে দেওয়া হয়েছে। কি করে জানলে যে মরহুম হয়ে গেছে? মরহুম অমুক মরহুম, অমুক মরহুম, বিদাতি কথা। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কাউকে মরহুম বলা ঠিক নয় ভাবে। মরহুম মানে রহমকৃত, যার উপর রহম করে দেওয়া হয়েছে। কি করে রহম করে দেওয়া হয়েছে জানলেন আপনি? ওমা ইউদরিক, কি করে জানলেন আপনি? আপনার কাছে ওহী এসেছে যে এর উপর রহম হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তবে যদি মরহুম এই নিয়তে বললেন যে রাহিমাহুল্লাহ, আল্লাহ তারপর রহম করুন, আমি দোয়া করছি যেন, কিন্তু মরহুমের এটা অর্থ তো হয় না রাহিমাহুল্লাহ, এটা কালেমা দুআইয়া, দুয়ার কালেমা, দুয়ার বাক্য, কিন্তু মরহুম না। আপনি যেমন শহীদ, আপনি ঘোষণা যেন করছেন, সার্টিফিকেট দিচ্ছেন, ওরকম মরহুম রহম করে দেওয়া হয়েছে, ইসে মাফুলের সেগা, সুতরাং মরহুম বলবেন না, রাহিমাহুল্লাহ বলেন। আরে অমুক মরহুম না বলে, আমার বাপ মরহুম বা অমুক সাহেব মরহুম না বলে কি বলেন? রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ ইয়ারহামহু বলেন, এইরকম বলেন, বা রহমতুল্লাহ আলাইহি বলেন, রহমতুল্লাহ আলাইহি বলেন, আর তারপর আল্লাহ রহমত হোক। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেন ইসনাউ লিআলি জাফর তামান, জাফরের পরিবারের জন্য খাদ্য তৈরি করার। নিজের পরিবার, নিজের বিবিদেরকে বললেন, নবী সাল্লাল্লাহু নিজের বিবিদেরকে কি বললেন? জাফর চাচাতো ভাই, চাচাতো ভাই শহীদ হয়েছেন, আর তার ছোট ছোট বাচ্চারা রয়েছে, ঘন ঘন ছেলে মেয়ে ছিল, তাদের জন্য, সেই পরিবারের জন্য তোমরা খাবার তৈরি কর, খাবার দিয়ে পাঠাও তৈরি করে। কেন? ফাকাদ আতাহুম মা ইয়াশগালুহুম, কারণ তাদের উপর এমন বিপদ এসছে, মুসিবত এসছে, যা তাদেরকে ব্যস্ত করে ফেলেছে, মশগুল করে ফেলেছে। খাবার তৈরি করার মতো ক্ষমতা নেই তাদের, শোকে রয়েছে তারা, শোকার্ত হয়ে। সুতরাং তাদের এই সময়, শোকের সময় তাদের জন্য খাবার তৈরি করো। আখরাজাহুল খামসা ইল্লা নাস, ইমাম নাসাই ছাড়া খামসার যে পরিভাষা হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির নিকট রয়েছে, বুলুগুল মারামের ভূমিকাতে তারা সকলেই এ হাদিস সংকলন করেছেন। তো খামসার মধ্যে রয়েছে
ইমাম আহমদ আর আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা আর নাসাই। তো ইল্লা করে ব্যতিক্রম বলে যে নাসাই ছাড়া, তো এই জন্য নাসাই ছেড়ে দেন। তাহলে আহমদ, মুসনাদ আহমদে রয়েছে হাদিসটি, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাতে রয়েছে, নাসাইতে নেই। হাদিসের সনদ হচ্ছে হাসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অষ্টম হিজরিতে সেনাবাহিনী পাঠিয়েছিলেন জিহাদের জন্য খ্রিস্টানদের বিরুদ্ধে, রোমানদের বিরুদ্ধে, মোতা নামক এলাকায়, যে মোতা শাম দেশের একটা অংশ, তখনকার বৃহৎ শাম, বর্তমান জর্ডনে পড়ছে। মোতাটি বর্তমান জর্ডনের রয়েছে। তো এই যুদ্ধটি ওখানে হয়েছিল, কারণ রোমেরা প্রস্তুতি নিচ্ছিল যে মদিনার উপর হামলা করব, খাইবার, মদিনা, হ্যাঁ এইসব এলাকা মুসলিম দখল করে ফেলেছে, হামলা করতে আসবো। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দিক থেকে ফারেক, মক্কা বিজয় থেকে, রোমদেরকে সতর্ক করার জন্য যে এগিয়ে আসবি না, না হলে আমরাও প্রস্তুত আছি। রোমে এত বিশাল সেনাবাহিনী তৈরি করেছিল যে ভাষ্যকার এখানে উল্লেখ করেছেন যে জৈশুল মুসলিমিন সালাসাতু আলাফ, মুসলিমদের মুজাহিদিনদের সংখ্যা মাত্র 3000 ছিল, আর কাফেরদের ও জৈশুর রোম ইউকাদ্দারু বিমিয়াতি আলফ, আর রোমের সংখ্যা ছিল তাদের যোদ্ধাদের 1 লক্ষর মতো। 1 লক্ষর সামনে 3000 সাহাবায়ে কেরাম জিহাদের জন্য গিয়েছেন, আর হেরে আসেননি। কয়েকজন কমান্ডার শহীদ হয়েছেন, কিন্তু শেষ অবস্থায় ফলাফল আল্লাহ মুসলিমদেরকে, উম্মতে মুসলিমাকে দিয়েছেন, বিজয় লাভ করে এসেছেন। এই জন্য কখনো আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যা গরিষ্ঠতা দিয়ে ইসলামের ইতিহাসে বিজয় দান করেননি, বরং যখনই এই সামান্য, তখনকার অহংকার, আজকালকার যুগে অহংকার বলা যায় না, সামান্য একটু মনের মধ্যে আনন্দ, হুনাইনের যুদ্ধে ইজ আজাবাতকুম কাসরাতুকুম, আল্লাহ সূরা তাওবাতে বলেছেন। আমাদের যে জুমার পরে তাফসীর হয়, এরপরই সূরা তাওবা আমরা তাফসীর করব ইনশাআল্লাহ। সূরা ইউনূস শেষ হয়েছে আজকে। ইজ আজাবাতকুম কাস ওয়া ইয়াউমা হুনাইনিন, আর স্মরণ করে সেই হুনাইনের দিন কি, ইজ আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের সংখ্যাধিক্য যখন তোমাদেরকে চমৎকৃত করেছিল, আনন্দিত করেছিল, আনন্দিত। আজকে আমরাই তো এসেছিলাম যথেষ্ট, তারপরে নতুন নতুন সব মুসলিম গুলো হইলো মক্কা বিজয়ের পরে, এদেরকে পেয়ে গেছি 10,000-এর বেশি সংখ্যা, যথেষ্ট 10-12-14,000 হয়ে গেছে আমরা, আর আমরা আজকে পরাজয় হব না, এরকম একটা ধারণা হয়েছিল সাহাবীদের। আল্লাহ পাক প্রথম অবস্থাতে খানিকটা পরাজিত করে দিলেন। এমন তীর বর্ষণ শুরু হইল, হাওয়াজেন, সাকিব, এসব গোত্রে তারা বড় তীর চালানোতে খুব পটু ছিল। অধিকাংশ সাহাবায়ে কেরাম রণক্ষেত্র ছেড়ে টান দিয়েছিলেন, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে বাড়ছিলেন, সামনের দিকে বেড়ে যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে সাহাবায়ে কেরামরা ফিরে আসলেন, দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সামনে যাচ্ছেন, তো আমরা পালাচ্ছি কোথায়, জান বাঁচাবে, আর তো জান বাঁচানো যাবে না, এখন সামনে বাড়তে হবে। আবার সাহাবায়ে কেরামরা ফিরে এসেছেন, কারণ হয়েছিল কি, দুর্বল ইমানের এই নতুন নতুন মুসলিম হয়েছে, যখন তীর বর্ষণ শুরু হয়েছে ওরা পালাতে লেগেছে। আর লোকজন কিছু যদি পালাতে লাগে, তো ভালো ভালো ইমানের মানুষ তখন কি হয়ে যায়, হিম্মত হারিয়ে দেয়, মানসিক অবস্থা দুর্বল হয়ে যায়, মনোবল ভেঙে পড়ে, হলো কি। কিন্তু আসলে প্রথম যারা পালিয়ে অবস্থা খারাপ করেছে সবগুলি সব নিয়ে মুসলিম ছিল, নতুন মুসলমান ছিল, এখন ইসলাম ভালো করে তাদের অন্তরে মজবুত হয়নি। মেজরিটি, এই গণতন্ত্র, মেজরিটি, ডেমোক্রেসি, আর ইসলামের কোনো অস্তিত্ব নেই। যেখানে সংখ্যা বেড়েছে সেখানে পাপ দেখা দিয়েছে, সেখানে হার দেখা দিয়েছে, সেখানে বাতিল দেখা দিয়েছে। কোন যুগে ভালো মানুষের সংখ্যা বেশি হয়নি, কিন্তু অল্প সংখ্যাই নেতৃত্ব দিয়েছে। আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য নেমে এসছে, যখন কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরেছে, আল্লাহর দিনকে মজবুত করে ধরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসেছিলেন, ঘটনা লম্বা ঘটনা, মুতার রয়েছে, তার একটু অংশ বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আকাশ থেকে ওহীর মারফত খবর আসছে, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আর বললেন প্রথম যে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমির বানিয়েছিলেন, প্রথম কে, ইন কুতিলা জাফারুন, যদি জাফার নিহত হয়ে যায় তাহলে যায়েদ বিন হারেসা, শুধু যায়েদ না, কোন যায়েদ, যায়েদ বিন, ইন কুতিলা জাফারুন ফাযায়েদুন ওয়া ইন কুতিলা যায়েদুন ফা আব্দুল্লাহ বিন রাওয়াহা,
তিনজনকে পরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমান্ডার নিযুক্ত করেছিলেন, আমিরুল মুজাহিদিন। তিনজনে পরপর শহীদ হয়ে গেলেন, তিনজনে পরপর শহীদ হয়ে গেলেন। খালিদ বিন ওয়ালিদ ছিলেন, তিনি দেখলেন যে এখন আর পতাকা নেওয়ার মতো কেউ নেই, নিজেই পতাকা হাতে নিলেন। আর তারপর আল্লাহ পাক খালিদ বিন ওয়ালিদ, যার দ্বারা ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে ওহদে ক্ষতিগ্রস্ত, তার দ্বারা মুতাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় হাসিল করিয়ে দিয়েছে উম্মতে মুসলিমাকে। আজকের দুশ্মন কালকের দোস্ত হয়ে যেতে পারে। দিনের দাওয়াত দিয়ে যেতে হবে, দিনের দাওয়াত ইখলাসের সাথে দিতে থাকেন। যে আজকে গাল দিচ্ছে সে আপনার জন্য কালকে দোয়া করবে। এটা কি বাস্তবে দেখা যায় না? এখনো দেখা যাচ্ছে। বহু লোক আছে ক্ষমা চায়, বহু লোক আছে দূর দূরান্ত থেকে, কোথা থেকে কত কি গাল দিয়েছে আমি তো জানি না, ওর ক্ষমা চাওয়ার দরকার কি আমি জানি না। তো এইরকম বহু ভাইদের সাথে এরকম হচ্ছে আর কি। তো আলহামদুলিল্লাহ, ফাইযাল্লাযী বাইনাকা বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামিম ইদফা, তারা গাল বলছে ইদফা বিল্লাতি হাসান। তুমি, ওরা গাল দিছে তুমি গাল দিও না, তারা অশ্লীল কথা বলছে তাহলে তুমি অশ্লীল ভাষায় বলিও না, তুমি কোরআন সুন্নাহর কথা বলে যাও, ভালো কথা উত্তম তরিকায় বলে যাও। ফাইযাল্লাযী, যদি ভালো দিয়ে মন্দকে দূর করার চেষ্টা করো, পানি দিয়ে পেশাব পায়খানা দূর করতে হবে। এই নয় যে পেশাব দিয়ে পেশাবকে দূর করবো। কুকুরে কামড় দিয়েছে, দে কুকুরকে একটা কামড় করবেন, কখনো এই কাজ করবেন না। আল্লাহ বলছেন যে তোমাদের মাঝে কি ছিল? ফাইযাল্লাযী বাইনাকা বাইনাহু আদাওয়া, শত্রুতা ছিল এর পূর্বে। তারপরে ভালো আচরণের জন্য তোমার ইখলাস, তুমি তার হিতাকাঙ্ক্ষী, তার তুমি দুনিয়া আখিরাতের মুক্তি নাজাত চাও। হ্যাঁ, সে শিরক বিদআত মুক্ত হয়ে জান্নাতের রাস্তা ধরুক, তার সাথে দুনিয়ার কোনো স্বার্থ নেই এবং আক্রোশ নেই যে দুনিয়ার কারণে কোনো বিদ্বেষ শত্রুতা আছে, এই সবও নেই। যদি এরকম ইখলাস থাকে তো কান্নাহু ওয়ালিয়ুন হামিম, যেই লোকটি দুশ্মন ছিল সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক এক করে খবর আসতে থাকে, আর বলতে এখন জাফর নিহত হইল, শহীদ হল। তারপরে খবর দিলেন এখন যায়েদ, হ্যাঁ যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোষ্যপুত্র ছিলেন, হ্যাঁ পালক সন্তান। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেল, যায়েদও শহীদ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, সেও শহীদ হয়ে গেল। ওয়া আইনাহু তাজরিফান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে ঝরঝর করে পানি বইছে। মসজিদে নবীতে বসে খবর দিলেন। আর তারপরে এটাও খবর দিলেন যে এখন খালিদ বিন ওয়ালিদ পতাকা হাতে নিয়েছে, আর আল্লাহ পাক খালেদের হাতে এখন বিজয় দান করলেন। মদিনায় বসে বসে খবর। বেতারের যুগ ছিল না, স্যাটেলাইটের যুগ ছিল না, কোনো ব্যবস্থা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীস সামা, আকাশের ওহীর মাধ্যমে খবর দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে। ওই সময় কথা বলেছেন যে জাফর যেহেতু শহীদ হয়েছে, আর তার বাড়িতে খবর দিয়ে পাঠালেন। ওই কথা এখানে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাহাবা ইলা বাইতে জাফর, জাফরের বাড়িতে গেলেন। ফাওয়াসাহুম, এবং তাদেরকে বাচ্চাদেরকে আদর স্নেহ করলেন। তার স্ত্রীকে এই সংবাদ, মৃত্যু সংবাদ বা শাহাদাতের সংবাদ শোনালেন। বাচ্চা ওয়াদা আলী আতফালি, তার ছেলে মেয়েদের জন্য দোয়া করলেন। সুম্মা যাহাবা ইলা আহলি, তারপর নিজের বাড়িতে পরিবারে ফিরে আসলেন আর বললেন ইসনাউলি আলী জাফর তামান ফাইন্নাহু কাদ আতাহুম মা ইয়াশগালুহুম, তাদের উপর এমন মুসিবত এসেছে যা তাদেরকে ব্যস্ত করে ফেলেছে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে মাইয়াতের পরিবার পরিজনের জন্য কি করা, খাবার তৈরি করে পাঠিয়ে দেওয়া। পাঠিয়ে দেবেন, নিয়ে এসে খাওয়া। অনেক সময় হয়তো এসে আপনার বাড়িতে খেতে চাইবেন না, পাঠিয়ে দেন। যখন হয়তো একটু মনটা শান্ত হবে, খুব খিদে লেগেছে, হয়তো এখন খাবে না, হয়তো আসতে চাইবে না, আসলেও খাবে না হয়তো, কিন্তু নিজে হয়তো যখন আর খিদে তাড়নায় থাকতে পারছি না, নিজেই খাবে, হয়তো 2-4-10 ঘন্টা পর খাবে, খাবার পাঠিয়ে দেন তার বাড়ি। ইউরসালু ইলাইহিম বিত্তাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইতে বলেছেন। তাহলে আত্মীয় স্বজনরা, পাড়া প্রতিবেশী লোকেরা, বন্ধু বান্ধবরা, এরা বিশেষ করে খাবার পাঠাবে। এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ধার্য করেননি, 3 দিনের বেশি নয়, এরকম কিছু নয়। যতদিন পর্যন্ত সাধারণত মুসিবত থাকতে পারে, 1 দিন 2 দিন 3 দিন, তার বেশি হলে কোনো অসুবিধা নেই। যদি মনে করেন যে আমি খাওয়াবো 1 সপ্তাহ, খাওয়ান, খুব ভালো কথা, নেকির কাজ। এর বেশি খাবার পাঠানো সেটা শোকের অন্তর্ভুক্ত না। আর খাবার ওই মৃতর ঘরওয়ালাদেরকে তৈরি করতেই হবে 3 দিন পরে, এটাও তার জন্য জরুরি না। হ্যাঁ, এর বেশি শোক করবে না। শোক করবে না মানে ভালো কাপড় চোপড় পরবো না, আমি সাজবো না, ইত্যাদি, সুরমা লাগাবো না, আতর লাগাবো না, এরকম নয়। এইগুলি 3 দিনের পরে অন্যের জন্য নিষেধ রয়েছে, একমাত্র স্বামীর জন্য স্ত্রী করতে পারে 4 মাস 10 দিন। বলছেন ভাষ্যকর যে খাবার একবার পাঠাইতে হবে একাধিক। ওয়ালাকিন্নাল ফুকাহা রাআউ মুদ্দাতাল আযা সালাসাতে, ফুকাহা কেরামরা 3 দিনে বলেছেন মানুষকে তাজিয়তের দিন, এই দিনগুলি। তো সুতরাং 3 দিন পাঠান। ওমাদামা শরিয়া আসরুল ইতামি ফাল আমরু ফিহি সাআতুন, যখন খাদ্য দেওয়া
মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদেরকে শরীয়ত সম্মত, তখন আর হাদিসে 3 দিনের কথা নেই, শুধু ফুকাহারা নিজের পক্ষ থেকে বলেছেন যে শোকের দিনগুলোতে দেন। সুতরাং এই ব্যাপারে শরীয়তে প্রশস্ততা রয়েছে, অর্থাৎ 3-এর বেশিও যদি দিতে থাকে তাতে কোনো অসুবিধা নেই। না 3 দিনও দিতে পারলেন না, আমি অভাবী মানুষ বা যে কোনো কারণে হোক, আপনি একবার দিতে পারলেন, একদিন দিতে পারলেন, অসুবিধা। তারপর এর বিপরীতটা শোনেন, ভাষ্যকার বলছেন ওয়াম্মা আতাদাহুন নাস আল আন, আজকালকার যুগে যে বিদাতের বদ অভ্যাস হয়েছে, মিন আন্না আহলাল মাইয়াত হুমুল্লাযিনা ইয়াসনাউতাম, মৃত ব্যক্তির পরিবার পরিজন ঘরওয়ালারাই খাবার তৈরি করবে, ওরা নিজেরা তৈরি করুক অথবা লোকজন ভাড়া করে নিয়ে এসে খাবার তৈরি করুক। ওয়ায়ুতামুন নাস, আর লোকজনকে জানা যায় যে আসবে, দুআয় যে আসবে, কবর জিয়ারতে যে আসবে, ওদেরকে খাওয়াইতে হবে। ফাহুয়া বিদআতুন শানিআতুন, জঘন্য বিদআত। ভাষ্যকার কি বলছেন? জঘন্য। মক্কাতুল মুকাররমার কাজী, প্রধান কাজী ছিলেন তিনি, বিগত রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন কয়েক বছর। কেন এইটি জঘন্য বিদআত? লে উমুরিন কাসীরা, কয়েকটি কারণে বা অনেকগুলি কারণে। এখানে 5টি কারণ উল্লেখ করেছেন। এই মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে দেশবাসী, এলাকাবাসী, গ্রামবাসীর জন্য, পাড়া প্রতিবেশীর খাবার তৈরি করা, সে কুলখানির নামে হোক আর ফাতেহা খানির নামে হোক, আর কি বলছে সেটা 3 দিনে হোক অথবা 40 দিনে হোক, তাদের ভাষায় ফার্সি ভাষাগুলি রয়েছে, চেহলম, তারপরে বা বাৎসরিক হোক, যেমন মৃত্যুবার্ষিকী পালন করা, প্রতি বছর যেই দিনে মারা গেছে সেই দিনে খাবার তৈরি করা হোক, সবগুলো এতে সামিল। যেমন ইমাম তারতুসি রহমতুল্লাহ বলেছেন যে ফাম্মাল মাতাম ফামামনুন বিইজমাইল উলামা, মাতম শোক করা, শোক প্রকাশ করা, মাতম করার ক্ষেত্রে ওলামাদের ইজমা, ঐক্যমত রয়েছে যে নিষিদ্ধ, হারাম। মাতাম হচ্ছে হল ইজতিমা আলা মুসিবা, কোন মুসিবতের জন্য লোকজনের সমাগম। ওয়াহুয়া বিদআতুন মুনকারা, এটি হচ্ছে বড়ই জঘন্য বিদআত। লাম ইউনকাল ফিহি শাইউন, এই মর্মে কোনো হাদিস বর্ণিত নেই। ওয়াকাযা মা বাদাহু মিনাল ইজতিমা ফিস সানি, দ্বিতীয় দিনে একত্রিত হওয়া, তৃতীয় দিনে, চতুর্থ দিনে, ওয়াসাবে সপ্তম দিনে, ওয়াশাহরি অথবা মান্থলি, যেই দিন 1 মাস পূর্তি তখন বা 40, ওয়াসানা, এইরকম বাৎসরিক মৃত্যুবার্ষিকী পালন করা, মৃত্যুবার্ষিকী, জনবার্ষিকী পালন করার যে জঘন্য বিদআত শুরু হয়েছে, বিশেষ করে নেতাদের যে জঘন্য বিদআত শুরু হয়েছে, এগুলি আল্লাহ পাকের আযাব ডাকার কারণ। কেন এগুলি হারাম কাজ? যে মৃত্যু, তারপরে কি খরচ করা, এটা দেশি ভাষা, তাই না? খরচ করতে হবে, মা মারা গেছে খরচ করতে হবে, বাপ মারা গেছে খরচ করতে হবে, এত টাকা খরচ করলাম। এই কাজগুলি হারাম কাজ আর জঘন্য বিদআত। কেন? আউয়ালান, প্রথম কারণ, আন্নাহু আমালুন মুখালিফুল লিসুন্নাহ, এই কাজটি সুন্নত বিরোধী, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার 4 খলিফাও করেননি, সাহাবায়ে কেরাম করেননি। সুন্নাতে রাসূলুল্লাহ, সুন্নাতুস সাহাবা বিরোধী। ওমা খালাফা সুন্নাহ ফাহুয়া বিদআত, যেটা সুন্নতের বিপরীত সেটা হচ্ছে বিদআত। 2 নম্বর কারণ হারাম হওয়ার, নাজায়েজ হওয়ার, ফিহি তাশাব্বুহুন বিআমালিল জাহিলিয়া, জাহিলি যুগের কাফের মুশরিকদের সাদৃশ্যতা তাতে রয়েছে। মিনাল আকরি ওয়ান নাহারি, তারা মৃতের নামে জবাই করে, মৃতের নামে অনুষ্ঠান উৎসব করে, ইনদা মৌতি, কি বলে তাদের বড়রা কেউ মারা গেলে তারা করতো জাহিলিয়াতের যুগে। এখন হিন্দুদের মধ্যে রয়েছে, হিন্দুদের মধ্যে তাদের অন্তিম কি বলছে বা কি বলছে সব ভাষাগুলো তাদের। তো এই সব কাজ, অর্থাৎ ওই যে জ্বালাতে যায় মাইয়েতকে, দুনিয়াতে জাহান্নামে পৌঁছায়, আখিরাতে জাহান্নাম আছে চিরকাল, কিন্তু দুনিয়াতে আলহামদুলিল্লাহ দুনিয়াতে জাহান্নাম দেখিনি। তার আগে ধুমধাম করে খাওয়া দাওয়া। আমাকে তো কিছু লোক বলেছে শুধু আগে যুগে তো মিষ্টি রসগোল্লা খেতে, এখন মদ খেয়ে জ্বালাইতে যায়, শ্মশান ঘাটিতে যায় জ্বালাতে, মদ টুদ খেয়ে যায় জ্বালাতে। আউযুবিল্লাহ। এই দৃশ্য যদি কোনো হিন্দু দেখে যে যেভাবে জ্বালানো হচ্ছে আর উলঙ্গ হয়ে যাচ্ছে, বিজ্জুতির শেষ থাকে না, আউযুবিল্লাহ। এই দেখে বেশ কিছু যারা জ্ঞানী হিন্দু মুসলমান হয়েছে। কলকাতায় একজন ব্রাহ্মণ পরে ইসলাম কবুল করার পরে সে আব্দুল আজিজ মুখার্জি নাম রেখেছিল, মুখার্জি ব্রাহ্মণ, সে নাম রেখেছিল এবং সে ওয়াজ করে বেড়াইতো। তার ওই 1-2টো টপিক ছিল, বেশি তো এলেম টেলেম ছিল না, জেনারেল শিক্ষিত, বিয়ে পাস হয়তো। সুতরাং ওই কেমন করে সে ইসলাম গ্রহণ করলো, আর তারপরে জুলুম অত্যাচার যেগুলো হইল, আর সে তার স্ত্রীকে জ্বালাতে গিয়ে যখন স্ত্রী জ্বলে গিয়ে কাপড় জ্বলে গেল আর উলঙ্গ হয়ে গেল, এই দৃশ্য দেখার পরে আর সবাই হা হা করে হাসছে আর ধুমধাম করছে আর পিটাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দৃশ্য দেখে সাথে সাথে এসে কোন এক মসজিদে আসলে আশ্রয় নিল বলে আমি মুসলমান হয়ে যাব। আর ওই আব্দুল আজিজ ব্রাহ্মণের সাথে আর ব্যক্তিগত আমার পরিচয় ছিল ছোটকালে। সে হয়তো জানি না, এখন কোনো খবর নেই, মারা গেছে মুর্শিদাবাদে, এখন বাড়ি করেছে, কলকাতা থেকে পালিয়ে এসে। কারণ ভারতের মতো জায়গায় কোনো জায়গায় ইসলাম কবুল করে সেই জায়গায় থাকবে তার এলাকায়, এটা খুব কষ্টকর বিষয়, তাকে হয়তো বেঁচে থাকতে দেবে। 2 নম্বর যেটা বলা হলো কাফেরদের সাদৃশ্যতা।
সে হিন্দুদেরই হোক, আর জাহিলিয়াতের যুগের মক্কার মুশরিকদেরই হোক, অথবা ইহুদি খ্রিস্টানদেরই হোক, তাদের সাথে মিল রয়েছে। সাহাবায়ে কেরামদের সাথে মিল নেই, রাসূলুল্লাহর সাথে মিল নেই, আর মিল আছে কার সাথে? কাফের মুশরিক আল্লাহদ্রোহীদের সাথে। 3 নম্বর কারণ, ফিহে ইনফাকুন মুহাররাম, এই মৃত্যুর নামে খরচা করা হচ্ছে হারাম ব্যয় করা, হারাম খরচ, অপচয় অপব্যয়। ফাহিয়া দাখিলাতুন ফি বাবি ইসরাফ, ইসরাফ অপচয় আর তাবযিরের অন্তর্ভুক্ত। সুতরাং যারা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারী অপব্যয়কারী আল্লাহ ভালোবাসেন না, আর অপচয়কারী অপব্যয়কারী হচ্ছে ইখওয়ানুশ শায়াতিন, শয়তানের ভাই, শয়তানের ভাইরা। 4 নম্বর কারণ, কাদ ইয়াকুনু ইনফাকুল মাল মাউরুফ যুলমান, এই যে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচ করলেন মৃতের নামে খানা করতে গিয়ে, খাবার তৈরি করতে গিয়ে, এতে যারা ওয়ারিসিন রয়েছে, উত্তরাধিকার রয়েছে, যেহেতু ওই মৃত ব্যক্তির ধন সম্পদ খরচ করেই এই খরচের ব্যবস্থা করা হচ্ছে, এদের হক নষ্ট করা হচ্ছে। এরা ভাগে হয়তো আরো 1-2 লাখ টাকা করে পেত, বা 50,000ই পেত। কি জন্য তারা ভাগে এই টাকাগুলি পেল না? ব্যাংকে যা টাকা ছিল সব উঠিয়ে মৃতের নামে এই হারাম কাজ করলো, যার ফলে এরা আর ওই ব্যাংক ব্যালেন্স যেটা ছিল সেটা ওই কাজে শেষ হয়ে গেছে। এই লোকগুলো বঞ্চিত হলো না? হলো না। ওয়ারিসিন যারা ছিল, নাবালক ছেলে মেয়েও থাকতে পারে, আর সাবালক থাকলেও তাদের হক আল্লাহ ফরজ করেছেন, আত্মীয় স্বজন ছেলে হোক অথবা মেয়ে হোক, এদেরকে হক থেকে বঞ্চিত করলো, যেটা হারাম কাজ, জুলম। 5 নম্বর কারণ এই বিদাত হারাম হওয়ার, ইন্না আহলাল মাইয়িতি ফি শুগলিন আন ইদাদিত তাম, মৃতের আত্মীয় স্বজন মারা গেছে আর ওর বাড়ি খাবার প্রথম দিনে অথবা তৃতীয় দিনে, তারা নিজেরাই শোকে রয়েছে, আর এই অবস্থায় তাদের খাবার তৈরি। পাকিস্তানের এক মুসলিম আমাকে বলছিল, পাকিস্তানের হিন্দুদের যদি বলতাম তো হিন্দু, পাকিস্তানের মুসলিম বেদাতীদের মধ্যে এই প্রচলনগুলি বিভিন্ন এলাকা বাংলাদেশও থাকতে পারে, কিন্তু এই যেহেতু এক পাকিস্তানি আমাকে সরাসরি নিজেই বলছে আমাদের এলাকায় মারা গেলে প্রথম ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে বলা হবে যে রুটির ব্যবস্থা করো আর গোশতের ব্যবস্থা করো। বলছে আমরা তো রান্না করতে পারবো না, বলছে যে টাকা দাও, গরু কিনে নিয়ে আসছি, খাসি কিনে নিয়ে আসছি, আর যদি আটা থাকে আটা দাও, না হলে পয়সা দাও, আটার বস্তা কিনে নিয়ে আসি, নিয়ে এসে গোটা গ্রামবাসী তৈরি করবে, তৈরি করে খাবে দাবে, তারপরে জানাজা পড়তে যাবে, একবারে সেম হিন্দুদের মতো। তো যেখানে নিজেরা শোকে একেবারে মর্মাহত হয়ে রয়েছে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন, আর ওই সময় খাওয়া দাওয়ার ধুমধাম চলছে, ওদেরকে কি ভালো লাগছে? সমাজের চাপ যদি না হইতো, জালেমানা চাপ না হইতো, হারাম চাপ না হইতো তাদের ওপর, তো কখনো খাওয়াইতো? কখনো খাওয়াতো না এভাবে। আমি এই জন্য উত্তম বিকল্প হিসেবে বলেছি, মৃত ব্যক্তির জন্য করণীয় আমার একটা আলোচনা আছে, অনেক পুরাতন আলোচনা আছে। মৃত ব্যক্তির জন্য অনেক করণীয় রাস্তা আছে। আপনি খাওয়া দাওয়ার ক্ষেত্রে হারাম কাজে খরচ করছেন 2-4 লাখ টাকা, আর আরো 2-1 লাখ লাগিয়ে দিয়ে আপনি একটা মসজিদ তৈরি করে দেন না, সৌদি আরবের মতো। হ্যাঁ, এত বড় মসজিদ আমি তৈরি করতে পারবো, মসজিদে 10টা ফ্যান দিয়ে দেন না, আরে ফ্যান আছে, এসির ব্যবস্থা করে দেন না, টিউবওয়েলের ব্যবস্থা করে দেন না, টিউবওয়েল আছে, আপনি পানির, আপনি কি বলছে নলের ব্যবস্থা করে দেন না, যে লোকেরা সহজে পানি পাবে। হ্যাঁ, টিউবওয়েল চাপতে হবে না। যেখানে অনুন্নত আছে উন্নত করার চেষ্টা করেন। বাথরুম নেই, মসজিদ আছে বাথরুম নাই, একটা লোক এসে বাথরুম চেপে আছে, ও নামাজ পড়বে, বাথরুম খুঁজে, বাথরুম তৈরি করে দেন না। সব নাই তাতে, অনেক সব তাতে রয়েছে, কিন্তু এই বিদাতি কাজে কোনো সব তো নেই, গুনার বোঝা রয়েছে। কারণ কুল্লু বিদাতিন দলালা, কুল্লু দলালাত ফিন্নার, এই গুমরাহির পরিণাম জাহান্নাম ছাড়ার কিছু নেই। খরচও করলেন, আমেলাতুন কর্ম করলেন, নাসিবাতুন কঠোর পরিশ্রম করলেন, তাসলা নারান হামিয়া, কিন্তু জ্বলন্ত আগুনে প্রবেশ করলেন। 5টি কারণ আমার নয়, ভাষ্যকার মক্কাতুল মুকাররমার প্রধান বিচারপতি শেখ আল বাসসামের উক্তি নকল করলাম, বুলগুল মারামের ভাষ্য। প্রখ্যাত সাহাবী জরির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদে আহমদ ইবনে মাজাহ হাদিস রয়েছে, আর হাদিসের সনদের বর্ণনাকারীগুলি সবগুলি নির্ভরযোগ্য। বলছেন, কুন্না নাউদ্দুল ইজতিমা ইলা আহলিল মাইয়িত, আমরা মৃত ব্যক্তির বাড়িতে একত্রিত হওয়া, লোকজন আসছে, আত্মীয় স্বজন, খানার ব্যবস্থা হচ্ছে, খরচের ব্যবস্থা হচ্ছে, ওয়াসুন আহমদ তাম, আর খাদ্য তৈরি করা লোকজনকে খাবার দেওয়ার জন্য, মিনান নেয়াহাতে, রোদনের অন্তর্ভুক্ত মনে করতাম যে এই রোদন হারাম, আর সেই রোদনের কারণে মৃত ব্যক্তিকে আযাব হয় যদি এর উপর সন্তুষ্টি প্রকাশ করে গিয়ে থাকে অথবা ইশারা ইঙ্গিত করে থাকে করার জন্য। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই বিদাত সম্পর্কে, মৃত ব্যক্তির খানা তৈরি করা, এইসব সম্পর্কে বলছেন যে জামু আহলিল মুসিবতে আন্নাস আলা তুআমিহিম, মুসিবতে যারা পড়ে আছে, বিপদ আপদে, অর্থাৎ মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যারা রয়েছে, এদের লোকজনকে একত্রিত করা খাবারের জন্য, যে আসেন আমাদের বাড়ি, আপনাদের জিয়াফত আছে, বাপের নামে জিয়াফত, মায়ের নামে জিয়াফত, লিয়াকরাউ আলাইহি, কিছু পড়বে, কুলখানি অথবা ফাতিহা খানি, যেগুলো বিদাতীদের ভাষায়,
ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির যুগে তাহলে শাম দেশে এই বিদআতগুলি ছিল, এই জন্য বলেছেন ইকরা আলী কিছু পড়বে, কেরা করবে। লাইসা মারুফান ইনদা সালাফ, সালাফে সালিহিন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, এরা হচ্ছে সালাফ। সালাফদের যুগে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তাদের যুগেও ছিল না। ওয়াকাদ কারিয়াহু তাওয়াইফ মিনাল উলামা মিন গায়রি ওয়াজহিন, আর অনেক উলামায়ে কেরামগণ বা এক দল, তাওয়াইফ অনেক দল, তাইফাতুন না, এক দল বলেননি, অনেক উলামায়ে কেরামগণ এটাকে মাকরুহ মানে কারাহ তাহরিম ওয়া আদাহু সালাফ মিনান নেহা, সালাফে সালিহিন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন এটাকে রোদনের অন্তর্ভুক্ত, নেহাত যে শরীয়তে হারাম তার অন্তর্ভুক্ত মনে করেছেন। এরপরের হাদিস মাইয়িতের কবর জিয়ারত সম্পর্কে। ওয়ান সুলাইমান ইবনে বুরাইদা আন আবিহি قال كان رسول الله صلى الله عليه وسلم يعلمهم اذا خرجوا الى المقابر ان يقولوا السلام على اهل الديار من المؤمنين والمسلمين وان ان شاء الله بكم لاحقون نسأل الله لنا ولكم العافيه। সুলাইমান বিন বুরাইদা থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে, সুলাইমান মানে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। তাআলা তিনি বলছেন, সাহাবী, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে শিখাতেন কবর জিয়ারতের দোয়া। ইযা খারাজু ইলাল মাকাবির, যখন কবরস্থানের উদ্দেশ্যে বেরোবে তারা আন ইয়াকুলু, যেন এই দোয়া বলে, এইভাবে সালাম বলে, শুধু সালাম আলাইকুম নয়। আজকালকার মুসলিমরা দোয়া মুখস্থ করবেন না। আমি দেখেছি আমাদের বাংলা ভাষী দোয়া মুখস্থ রাখে না। কি করে? গত সপ্তাহে মনে হয় 4-5টা হাত উঠেছিল, উঠেছিল, আর উঠাউঠি করবো না। কিন্তু কি করে? শুধু আসসালামু আলাইকুম মনে করে যে সালাম আলাইকুম বললাম, মাইয়াতকে যথেষ্ট করে দিলাম। বিদাতি দোয়া করে আর সুন্নতি দোয়াটা মুখস্থ করে না। বিদাতি দোয়া মানে সম্মিলিত দোয়া, বিদাতি দোয়া মানে খাস খাস দিনে, বিশেষ বিশেষ দিনে, বছর পুরা হয়েছে অথবা মাস পুরা হয়েছে, 40 হয়েছে, বা ডেকে হেঁকে লোকজনকে খাওয়াবে, ভাড়া করে নিয়েছে, ভাড়াইটা লোক দিয়ে দোয়া করিয়ে নেওয়া, ভাড়াইটা হুজুর, ভাড়াইটা লোকজন জানে যে খাবার আছে সেজন্য দোয়া করতে এসছে। আমাদের দেশে হয় না, হয় না? কবর জিয়ারত মানে আমাদের দেশে খাবার ব্যবস্থা করা। আজকে অমুকের বাড়ি কবর জিয়ারত আছে, এইসব হয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনোদিন এরকম হয়েছে যে আজকে অমুক সাহাবীর কবর জিয়ারত আছে? দেখান তো দেখি। আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করবেন কবর, আর সব সাহাবায়ে কেরামকে জানিয়ে দিয়েছেন সাইয়্যিদুল মুরসালিন জিয়ারতে যাবেন, আর সাহাবাইদেরকে জানিয়ে দিয়েছেন। এরকম একটা নজির দেখান তো দেখি। তাহলে কবর জিয়ারত লোকজনের সাথে গল্প করতে করতে গেলাম আর আসলাম আমোদ ফুর্তি, এতে তো যে কবর জিয়ারতের উদ্দেশ্য পরকাল স্মরণ করা, সেটা হবে না। একা যদি যাই কবর জিয়ারতে, যেইভাবে আমি আখিরাতকে স্মরণ করতে পারবো, আমার মওতকে স্মরণ করতে পারবো, আমার কবর জীবনকে স্মরণ করতে পারবো, সেটা আমি তো মনে করি যে আমার দ্বারা সম্ভব না যে লোকের সামনে গিয়ে ওইভাবে হবে না। সেটা লোকের সামনে, কারণ শয়তান ঢুকতে পারে ওখান দিয়ে, লোকের সামনে চোখে পানি আসবে না হয়তো, কিন্তু একা থাকলে আসতে পারে, সহজে আসতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতগুলো অধিকাংশ একা একা ছিল না, আছে যে সাথে, আর তারপরে ডেকে হেঁকে না, আছে আবু বকর আছে, ওমর আছে, চলো যাচ্ছি কবর জিয়ারতে, চলে গেলেন হয়তো। কিন্তু 25-50 জনকে, বেশি নয়, 10-20-25-50 জনকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কবর জিয়ারত করতে গেছেন এইরকম কোনো হাদিস দেখাতে পারবেন না। তাহলে এই তরিকাটাই টোটালি বর্জনীয়, যে লোকজনকে জানাবেন যে আজকে আমার বাপের কবর জিয়ারত আছে, চলেন, অথবা লোকজনকে দরখাস্ত করে জুমার নামাজ পড়ার পর, ঈদের নামাজ পড়ার, চলেন আমার বাপের কবরটা জিয়ারত করে দেন। এসব বিদআতি তরিকা কেন? কবর জিয়ারত করতে আপনি যাবেন, চলে যান। আপনার ছেলে মেয়েকে, খুব বেশি ছেলে মেয়েদের না, ছেলেদেরকে বলেন যে চলো আমি যাচ্ছি কবর জিয়ারত করতে, এইরকম জিয়ারত করেন। হ্যাঁ, আর সব লোকজনকে, আর তারপর ঈদের দিনে কবর জিয়ারত, জুমার দিনে কবর জিয়ারত, অনেকে মনে করে যে এটা ভালো কাজ, এটা একটা বিদআত। আরেকটা বিদআত, এটা জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের পরে কবর জিয়ারত করতে যাননি, জুমার নামাজের পরে জুমার দিনে কবর জিয়ারত করতে এইভাবে যাননি, কখনো রাতে কবর জিয়ারত করতে। জীবনে আমাদের সেই সুন্নতের আমল নাই যে রাতে যাই, রাতের অন্ধকারে গিয়ে কবরগুলো জিয়ারত করে আসবে। কখনো কেন এই সুন্নতের আমল করেন না? মা আয়েশার বিছানা ছেড়ে দৌড় দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা সন্দেহে পড়ে গেছেন, গেল কোথায় রে বাবা, আমার স্বামী তো অন্য স্ত্রীর কাছে চলে গেল নাকি, বিছানা খুঁজছে, অন্ধকারে পাই না, তখন ছুটেছে বেরিয়ে, দেখছে সামনে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে দেখি, বিবির ঘরের দিকে যাবে না কোন দিকে যাচ্ছে, গেছেন, দেখতে দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে কবরস্থানে দোয়া করছেন মাইয়িতদের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরেছেন, পাল্টে দেখছেন এক মহিলা সামনে, কি রে? নবী সাল্লাল্লাহু একটু জোরে চলতে লেগেছেন, তখন দৌড় দিয়ে পালাতে শুরু করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো আমাকে ধরে নেবে, জেনে নেবে যে আমি এসেছি, আর দৌড় দিয়ে গিয়ে বাসায় গিয়ে আবার শুয়ে গেছেন। কিন্তু এই দৌড় দেওয়ার কারণে হাঁসফাঁস করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার বলছে, আর রাবিয়াতুন নামতে কি ব্যাপার, শ্বাস কেন ফুলছে তোমার? কি ব্যাপার, তো শ্বাস কেন ফুলছে তোমার? হ্যাঁ,
তুমি কি মনে করো আতাজুন্নিন, তুমি কি এই ধারণা করো আল্লাহ ওয়া রাসূলুহু, যে আল্লাহ জুলুম করবেন বা রাসূল তার রাসূল জুলুম করবেন? তোমার পালা রয়েছে আর রাতে লুকিয়ে আরেক বিবির ঘরে চলে যাব? অসম্ভব কথা এটা। না আল্লাহ জালেম না তার রাসূল জালেম হইতে পারে। তুমি এই সন্দেহে আমার পিছনে ছুটেছ, গেছি আমি কোথায়, আর তোমার কোন স্বপ্ন দেখে বসে আছো? বুঝছেন না? কি বোঝা যায় যে কবর জিয়ারতের তরিকাগুলি আমাদের ভালো না। আমি আহলে হাদিসদের সমাজে মানুষ হয়েছি, অনেকে দেখি। আমাদের এক মুরব্বী ছিলেন, ঈদের নামাজ পড়ালাম, আমার ভাই একটু আমার বাপের কবর, আমার বাপ চাচারা আছে, কবর জিয়ারত করে দেন। এইসব বিদআত কেন করবেন? সবকে ঈদের দিনে নিয়ে গিয়ে কবর জিয়ারত করাইতে হবে? যান আপনি, যান, আপনাকে দেখা দেখে যদি আমি নিয়ে যেতে চলে চলে। তারপরে খাবারের ব্যবস্থা না হইলে তো আমাদের দেশের হানাফি সমাজে কবর জিয়ারতই হয় না। হয় কি? বিনা খাবারে ফিরি কবর জিয়ারত করে দিবে হুজুর অথবা গ্রামের লোকেরা। এরকম দেখেছেন? আমি তো দেখিনি, কারণ আমার গ্রামে হানাফিরা বাস করে। ওদের কবর জিয়ারত মানে ভোজ আছে, খাওয়া দাওয়া করে কবর জিয়ারত, অথবা আগে নাস্তা পানি করে নিয়েছে আগে কিছু, আর তারপরে জিয়ারত করে আসলে এখন খাবার দাবার গোস্ত ভাত চলবে। হ্যাঁ, নাজায়েজ কাজ এগুলো সব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের উদ্দেশ্যে যখন বা কবরের পাশ দিয়ে অতিক্রম করবেন তখন কি দোয়া পড়বেন এই শিখাতেন সাহাবায়ে কেরামদেরকে। আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, আসসালামু আলাইকুম বা আসসালামু আলা আহলিদ দিয়ার, এই ভাষাতে রয়েছে। আর অন্য রিওয়ায়াতে রয়েছে আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, এই তিন রকম করে রয়েছে। আসসালামু আলা আহলিদ দিয়ারি, আহলিদ দিয়ার দারের বহুবচন, দিয়ার দার মানে বাড়ি, তো এখানে বাড়ি মানে কবরের বাড়ি। হ্যাঁ, কবরবাসীর ওপর সালাম বর্ষিত হোক, মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, মুমিন এবং মুসলিম কবরবাসী। এখানে মুমিন বলতে মুসলিম, মুসলিম বলতে মুমিন বোঝানো হয়েছে, কিন্তু দুবার করে কেন নিয়ে আসা হয়? যখন পাশাপাশি ইমান ইসলাম দুটো আসবে বা মুমিন মুসলিম দুটো শব্দ ব্যবহৃত হবে, তখন ইসলাম মানে হচ্ছে বাহ্যিক আমলগুলি। এজন্য ইসলামের রুকন বা স্তম্ভ হচ্ছে 5টি, যেগুলি বাহ্যিক আমল, তাই না? কালেমার শাহাদাত দেওয়া, 5 ওয়াক্ত সালাত আদায় করা, যাকাত প্রদান করা, রমজান রোজা রাখা আর হজ করা। যখন ইমানের সংজ্ঞা আসছে জিবরাইল আলাইহিস সালামের হাদিসে, তখন তাতে অন্তরের বিষয়গুলি 6টি আসছে, ইমানের পিলার 6টি। আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এই 6টি বিষয় আসছে। পাশাপাশি তাহলে ইমান মুমিন মুসলিমিন মানে যাদের অন্তরে এই ইমানের আরকানগুলি রয়েছে এবং এর সাথে সাথে যেগুলি এর সম্পর্কিত। আর মুসলিম মানে বাহ্যিক যে ইসলামের আমলগুলি, বিশেষ করে 5 ওয়াক্ত সালাত। যদি নামাজ না থাকে তো ওদের উপর কিসের সালাম আবার? কারণ বেনামাজি ইসলামে থাকে না, এটা হচ্ছে সহিহ গবেষক ওলামাদের মত। মুমিন মুসলিমকে সালাম, তাহলে বোঝা গেল যে অমুসলিমের কবরের কাছে বা কাফের মুরতাদের কবরের কাছে আসসালামু আলা আহলিদ দিয়ারে বলবেন না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলবেন না। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আর নিঃসন্দেহে আল্লাহ চাইলে আপনাদের সাথে আমরা মিলিত হচ্ছি। লাহিকুন, মিলিত হচ্ছে, এই কথা কেন বলবেন? এটা তো তাদের জন্য দোয়া হইল না। রহস্য কি এখানে বলার? রহস্য নিজেকে উপদেশ দেওয়া, নিজেকে উপদেশ দেওয়া। সালাম হয়ে গেল ওদের ওপর, আর নিজে আরেকটা গরজে গেছে নিজের ফায়দার জন্য, যে আমি পরকালকে স্মরণ করব, আমার মওতকে স্মরণ করব, আমার এই কবরে আমার বাসস্থান হবে, কখন যে হয়ে যায়, কিন্তু হবে নিশ্চিত। কখন হয়? আজকে হোক আর 10 বছর পরে হবে। তো ওয়াইন্না ইনশাআল্লাহ আমরাও মিলিত হচ্ছি, মানে আমাকেও এখানে আসতে হবে, আপনাদের সাথে মিলতে হবে, আপনাদের অবস্থা যা হয়েছে তা আমারও হবে। নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আমাদের জন্য এবং আপনাদের জন্য আল্লাহর নিকট নিরাপত্তা কামনা করছি। রাহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। এই হাদিস সহিহ, তাহলে এই দোয়াটি সহিহ দোয়া মুখস্থ করবেন। আর এই হাদিসটি কার ছিল? বুরায়দা থেকে বর্ণিত, তাই না? সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমের 974 নম্বর হাদিস, তাতে রয়েছে আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, হে মুমিনদের, হে মুমিন সম্প্রদায়ের বাড়ি বা বাড়ির অবস্থানকারী মানে কবরবাসীরা, আপনাদেরকে সালাম হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আর আমরা আল্লাহ চাইলে আপনাদের সাথে মিলিত হচ্ছি। নাসারুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। তারপরের হাদিস, যে হাদিসটার উপর আমাদের দেশের লোকদের আমল রয়েছে আর মুখস্থ করে, সেই হাদিসটার ক্ষেত্রে সহিহ গবেষণা হচ্ছে হাদিসটা জয়ীফ, কেউ কেউ হাসান বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কালা, তিনি বলছেন মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কবর স্থান হয়ে অতিক্রম করলেন। তাহলে অতিক্রম করার সময় আপনি কবর জিয়ারত করতে যাচ্ছেন, শুধু যাচ্ছেন কবর পাশ দিয়ে, ওই সময়ও সালাম বলা রয়েছে। আর সহিহ দোয়া দুটি বললাম, এই দোয়াটি শোনেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ফাকবাল আলাইহিম বিওয়াজহি, নিজের মুখমণ্ডল ওই কবরবাসীদের দিকে ফিরিয়ে দিলেন, না কবরের দিকে মুখটা ফিরালেন। আর সালাম দেওয়ার তরিকা এটা, ঠিক না? জীবিত ব্যক্তিকে সালাম দিলে কেমন করে সালাম দিই? সামনে আসে সালাম আলাইকুম, এরকম করে না, সালাম আলাইকুম, ওর চেহারার দিকে দেখে, এটা হচ্ছে সালামের আদব। ওর দিকে দেখলাম না, আর যদি সালাম দিয়ে চলে যায়, তার মানে এ সালাম দিল কিন্তু আমাকে বরদাস্ত করে না, বা আমার সাথে এর কোনো শত্রুতা আছে। সালাম দিল হয়তো যে যাতে করে হারাম না হয়ে যায়, একটু বুঝে হয়তো সালামটা দিল, কিন্তু আমার সাথে কথা বলতে চায় না, বুঝবে না, ভুল ধারণায় লিপ্ত হয়ে যাবে। এই জন্য চেহারার দিকে চেহারা করে মুখটা ফিরিয়ে জীবিতকে যেমন সালাম দেন, ওই রকমই মৃত ভাই বোনদের ক্ষেত্রেও ইসলামের আদর্শ বা ইসলামের শিক্ষা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকে মুখমণ্ডল ফিরিয়েছেন। ফাকাল, আর বলেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরে, হে কবরবাসী, আপনাদেরকে সালাম হোক। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আমাদেরকে আল্লাহ ক্ষমা করুন এবং আপনাদেরকে আল্লাহ ক্ষমা করুন। আনতুম সালাফনা, আপনারা আমাদের পূর্বসূরি। ওয়া নাহানু বিল আসার, আর আমরা তার পরেই রয়েছি। আসার মানে পরে। রাহু তিরমিজি, হাদিসটি তিরমিজিতে রয়েছে। ওয়াকালা, ইমাম তিরমিজি হাসান বলেছেন। ভাষ্যকারও বলেছেন যে এই হাদিসের যে সমর্থক হাদিসগুলি শাওয়াহিদ রয়েছে সেগুলি মিলিয়ে হাসান বলা যেতে পারে। তবে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এর সনদে কাবুস বিন আবি জুবিয়ান বলে একজন সাহাবী রয়েছেন, একজন বর্ণনাকারী রয়েছেন। সেই বর্ণনাকারী সম্পর্কে ইমাম নাসাই বলেছেন যে সেই ব্যক্তি লাইসা বিল কাউই, সে শক্তিশালী না, বর্ণনাকারী না। ইমাম ইবনে হিব্বান বলছেন যে কানা রাদিয়াল হিফজ, তার স্মৃতি শক্তি বড়ই কি ছিল, বড়ই কমজোর ছিল, বড়ই দুর্বল ছিল। রাদি মানে একবার রদ্দি, যেটাকে বলা হয় কাঁচড়া বলা, যেটাকে সেটা রদ্দি। তার স্মৃতি শক্তি মোটেই কাজ করতো না, দুর্বল ছিল, খুব দুর্বল ছিল, মানে ধরে রাখার ক্ষমতা দুর্বল ছিল। তো এইরকম যদি হয় তো হাদিস যায়ীফ। এরকম যদি একজন বর্ণনাকারী রিওয়ায়াতে থাকে তাহলে হাদিস যায়ীফ। এজন্য আলবানী হাদিস থেকে যতগুলি তার কিতাব রয়েছে, সহিহ যায়ীফের সহিহুল জামে হোক অথবা আপনার যায়ীফে তিরমিজি হোক, তিরমিজি যেহেতু যায়ীফ তিরমিজি হোক, হাদিসটিকে যায়ীফ বলেছেন। গত সপ্তাহে আলোচনা করেছি শরীয়ত সম্মত জিয়ারত আর বিদাতি জিয়ারত, শিরকি জিয়ারত। হ্যাঁ, জিয়ারতের শরীয়ত সম্মত উদ্দেশ্য কি, আর কি কি উদ্দেশ্যে মানুষরা জিয়ারত করে। এখানে যখন মাইয়াতের আলোচনা চলছে আর বলগুল মারামে এই মর্মে হাদিস আসেনি, মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদেরকে তাজিয়ত করা, আরবি ভাষায় তাজিয়া, আজ্জা ইয়াজি, তাজিয়া মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া। সান্ত্বনা দেওয়া শরীয়তে স্বীকৃত, শরীয়তে এটি সুন্নত কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন, এর বড় ফজিলত বলেছেন। কিন্তু তাজিয়াতের জন্য কোনো বাক্য, কোনো দোয়া কি খাস কোনো দোয়া আছে? কোনো খাস দোয়া নেই। আরবরা তাদের ট্রেডিশন হিসাবে তাদের মাঝে বেশ কিছু দোয়া আছে বানানো, এই দোয়াগুলি তারা বলে। আমাদের দেশে এরকম কিছু নাই, আর প্রচলন নাই। তাজিয়াত বললে জানি না বাংলা ভাষার মধ্যে তাজিয়ত করার জন্য লোকজন এসে বসে থাকে, কিন্তু ধৈর্য ধরেন, বাস ধৈর্য ধরেন, ব্যাস। হ্যাঁ বলেন, আর কিছু আছে এরকম কিছু ট্র্যাডিশনে কারো যে তাজিয়াত করতে, সান্ত্বনা দিতে এসে যে বাক্যগুলি সাধারণত বলে, পরম্পরা, যেটা পরম্পরা বলা হয়, চলে আসছে, এরকম কিছু আছে কি? কিন্তু আরবদের মধ্যে কিছু পরম্পরা বাক্য আছে, বলতে পারে না, সেগুলি বলবে না যে এই বাক্যগুলি নবীর সুন্নত। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাজিয়ত করতে বলেছেন, সুতরাং এই ধরনের বাক্য বা এর কাছাকাছি বাক্য যে কোনো ভাষায় বলা যেতে পারে। তাজিয়তের ধুমধামটা বা তাজিয়তের গুরুত্বটা এদের মধ্যে, উর্দু ভাষীদের মধ্যে দেখা যায়, ইন্ডিয়ান পাকিস্তানি, ওরা তাজিয়তের জন্য মৃত্যুর বাড়িতে আসবে। কিন্তু আজকাল দুনিয়াদাররা তাজিয়তে এসে গল্প গুজব করে, মনে করে গল্প টল্প করে ওর মনটা হালকা করি। তাজিয়ত মানে আপনি দুনিয়ার গল্প করে মন হালকা করে, মানে আমাকে বলাইতে চেষ্টা করছি যে তোর মুসিবতটা বল, দুনিয়ার গল্প কর, টাকা পয়সার গল্প, জমি জায়গার গল্প, এইটাকে অনেক মূর্খ লোকেরা তাজিয়ত হিসেবে দেন না। তাজিয়ত মানে এমন লম্বা বসে যাবেন না যে তাদের জন্য কষ্টকর হইতে পারে, ক্লান্ত আছে লোকজন, আস্তে আস্তে পেরেশান হয়ে আছে হয়তো। সুতরাং ওই দিকেও খেয়াল রাখতে হবে। আর কিছু এমন বাক্য বলবেন যাতে ওদের সান্ত্বনা, ধৈর্য ধারণের তালকিন রয়েছে, স্মরণ করাচ্ছেন ধৈর্য ধারণ। 2 নম্বর, মাইয়েতের জন্য রহমতের, মাগফিরাতের, জান্নাতের আর জাহান্নাম থেকে মুক্ত হওয়ার দোয়া রয়েছে। এইগুলি কথা থাকতে হবে, এই কথাগুলি থাকতে হবে, আপনি যে ভাষায় বলেন। সুতরাং আপনি নিজের ভাষাতে বলতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আমর ইবনে হাজম থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুমিনিন ইউআজি আখাহু বিমুসিবা, কোন মুমিন ব্যক্তি যদি তার মুসলিম ভাইকে, মুমিন ভাইকে কোন মুসিবতে, বিপদ আপদে তাজিয়ত করে, ইল্লা কাসাহুল্লাহ মিন হুলালিল কারামাতি ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের দিনে সম্মানের জোড়া পোশাক, জান্নাতি পোশাক আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরাবেন কিয়ামতের দিন।
কি ধরনের তাজিয়াতে বাক্যগুলি বলবেন? যেমন আরবরা বলে থাকি আজম আল্লাহ আজরাকা বা আজরাকুম, আপনাদের প্রতিদানকে বা নেকিকে আল্লাহ পাক বৃদ্ধি করুন বা বড় করুন। ওয়া আহসানা আযাআকা, আর আপনাদেরকে সান্ত্বনা আল্লাহ ভালো করে সান্ত্বনা দান করুন। ওয়া গাফারা লিমাইয়াতিকা বা মাইয়াতিকুম, আপনাদের মৃত ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করুন। বা আল্লাহ ইয়ারহামুহু আল্লাহ ইয়াগফিরুহু, হ্যাঁ আল্লাহ পাক তাকে জান্নাত দান করুন। এই ধরনের বাক্য বলতে পারেন। ওয়ালা তাইনা ফি যালিকা, এই সম্পর্কে কোনো নির্ধারিত নির্দিষ্ট বাক্য নেই। বাল ইয়াদু বিমা ইয়ানফা, যেটা কাজে আসে, যেই রকম দুয়ার কথাগুলি বললে কাজে আসে, উপকার হয়, ওইগুলি বলবে বা সান্ত্বনামূলক কথা বলবে। ইমাম মুওয়াফফাক ইবনে কুদামা বলছেন লা আ'লামু ফি তাজিয়াতে শাইয়ান মুহাদ্দাদান, তাজিয়ত সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত নির্দিষ্ট কোনো বাক্য আমার হাদিসে দোয়া বা কিছু বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্য বলেছেন এইরকম কিছু জানা নেই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসিবতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এগুলো বলেছেন এবং বলতে বলেছেন। আর কি আরো বলেছেন ইন্না লিল্লাহি মা আখাযা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজন মারা গেছে তখন কি বলেছেন? বা কি বলছেন? ইন্না লিল্লাহি মা আখাযা, আল্লাহ জানিয়েছেন সেটা আল্লাহর। ওয়ালাহু মা আতা, আর যেটা দান করেছেন সেটাও আল্লাহর। ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালি মুসাম্মা, আর প্রত্যেক বস্তুর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সময় নির্ধারিত রয়েছে। ফালতাসবির ওয়াল তাহতাসিব, সুতরাং ধৈর্য ধারণ করবে এবং নেকির আশা রাখবে। এই ধরনের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। প্রথম তো তাজিয়াতের বিষয় হয়ে গেল। দ্বিতীয় বিষয় হচ্ছে যে মুসিবতের সময় ইন্না লিল্লাহ পড়া, কিন্তু মুসিবতটা হয় আপনি মুসলিম অথবা কোনো মুসলিম ভাই বোনের। কাফেরের কোনো মুসিবতে আর মওতে ইন্না লিল্লাহ পড়বেন না, এটা জায়েজ নয়, কারণ সেটা আপনার মুসিবত না, সেটা আপনার মুসিবত না। মুসিবতের সময় ইন্না লিল্লাহ পড়া হচ্ছে সুন্নাত, এর উপর ঐক্যমত রয়েছে, কারণ কোরআনে কারীমের আয়াত রয়েছে সূরা বাকারা আয়াত নম্বর 155 থেকে 57 অবশ্যই সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহ এবং আল্লাহর কাছে আমাদেরকে নিঃসন্দেহে ফিরে যেতে হবে। আজকে না ফিরলে কালকে যেতে হবে। আপনাদের লোক গেছে, আমাদেরকে যেতে হবে। আপনার লোক গেছে, আপনাকে যেতে হবে। এই কথাও স্মরণ করি। মৃত ব্যক্তি সম্পর্কে আরো মনে রাখবে যে মৃত ব্যক্তির ইন্তেকালের পরে তার ভালো গুণগুলি কান্নার সাথে গণনা করা, যে তিনি এই ছিলেন, এই করেছেন, সেই করেছেন, তার বৈশিষ্ট্য বর্ণনা করা, এগুলি আপত্তিকর। এবং তার হাহাকার অবস্থা সৃষ্টি করা, শোকে একবারে ভেঙে পড়া, গোড়াগড়ি করছে বা এইরকম যেগুলো গত সপ্তাহে বেশ কিছু বলেছি, গাল চাপড়ানো, বুক চাপড়ানো ইত্যাদি, বা কাপড় ফাড়া ইত্যাদি, পড়ছে উঠছে, এসবগুলি হারাম না জায়েজ, এগুলি জায়েজ নাই। শেষ হাদিস এই দিয়ে আমাদের জানাজার অধ্যায় শেষ হবে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু রাওয়াহুল বুখারী ওয়া রাওয়া তিরমিজি আনিল মুগীরা রাদিয়াল্লাহু আনহু নাহওয়াহু লাকিন ক্বাল ফাতুজুল আহইয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুব্বুল আমওয়াত, মৃত ব্যক্তিদেরকে গালমন্দ করিও না, যারা মারা গেছে তাদেরকে গালমন্দ করিও না। সে খারাপ ছিল, দুষ্ট ছিল, বদমাইশ ছিল ইত্যাদি, যে কোনো ভাষা, এরকম গালমন্দ খারাপ কথা বলিও না। ফাইন্নাহুম কাদ আফদাউ ইলা মা কদ্দামু, কারণ একটি কারণ বর্ণনা করা হয়েছে যে কারণ তারা যা করেছে বা যা অগ্রিম পাঠিয়েছে করে সেখান পর্যন্ত বা সেসব পর্যন্ত পৌঁছে গেছে। বদ আমল পাপ পাঠিয়েছে, পাপ পর্যন্ত, পাপের যে পরিণাম রয়েছে পরিণাম পর্যন্ত পৌঁছে গেছে, শাস্তি শুরু হয়ে গেছে। তোমার বলার আর প্রয়োজনে কি রয়েছে, যা করেছে পেয়ে গেছে। ফাইন্নাম আফদাউ মানে তারা পৌঁছে গেছে এলামা কাদ্দামু, ওই সব আমল পর্যন্ত, আমলের পরিণাম পর্যন্ত যা তারা অগ্রিম পাঠিয়েছে আল্লাহ পাকের কাছে। রাওয়াহুল বুখারী, সহিহ বুখারী। তিরমিজিতে রয়েছে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তাতে বলা হয়েছে লা তাসুবুল আমওয়াত, মৃতদেরকে গালমন্দ করিও না। আর তাতে বলা হয়েছে কেন? ফাতুজু আল আহিয়া, যার কারণে তোমরা বা যার মাধ্যমে তোমরা তা মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যারা জীবিত রয়েছে তাদেরকে কষ্ট দেবে, তাদের কষ্টের কারণ হবে। মৃত ব্যক্তি তো মারা গেছে, ওকে গাল দিলে, ওর খারাপ দোষ যদি চর্চা করা যায়, তাহলে সে তো জানতেই পারছে না যে আমার সম্পর্কে লোকেরা কি বলছে না বলছে। কিন্তু তার আত্মীয় স্বজন যারা জীবিত রয়েছে তারা যদি শুনতে পায় তো তাদের মনে কষ্ট হবে না? হবে না? আপনার সাথে সম্পর্কের অবনতি ঘটবে, আপনার সাথে দুশ্মনী বাড়বে। দুশ্মনী বাড়িয়ে লাভটা কি? এই বিষয়গুলির ক্ষেত্রে মনে রাখবেন ব্যক্তি জীবনের দোষ ত্রুটি যার মাধ্যমে অন্য কারো ক্ষতির আশঙ্কা নেই আর তার মতের পরে,
তাহলে বলা যাবে না সেই লোকটি বেনামাজি ছিল, এই কথা বললাম, তার ব্যক্তি জীবনের দোষ। সেই লোকটি মদখোর ছিল, বলে লাভটা কি, তো ছিল, এর মধ্যে এই চরিত্র ছিল, একবার ব্যভিচারে ধরা খেয়েছে, এই করেছে, সেই করেছে, এইসব বলে লাভ না। এগুলো ব্যক্তিগত দোষ, যতই বড় দোষ হোক না কেন, কারণ যা করেছে যদি বিনা তওবায় মারা গিয়ে থাকে তাহলে তার শাস্তি পাচ্ছে। আর কিছু কিছু গুনাহ আছে যার অনিষ্ট হচ্ছে সংক্রামক, মানে তার অনিষ্ট ওই মৃত ব্যক্তি পর্যন্ত সীমিত থাকবে না, অন্যরা ওই অনিষ্ট দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। যেমন একটি লোক মারা গেছে, কিন্তু বিদাতি বড় মোল্লা ছিল, আর সে যেসব ছেড়ে গেছে তার লিখনি বা বক্তব্য, তা দিয়ে অনেকই গুমরা হবে। কি করে গেছে তার সম্পর্কে অতি ভক্তি মানুষের আছে, মারা গেছে বলা যাবে না, না বললে জাতি তো ওকে পূজনী বানিয়ে ফেলবে, আর তাকে বড় ওলি বানিয়ে, আল্লাহর ওলি বানিয়ে ফেলবে, অথচ সে শয়তানের ওলি। সুতরাং সতর্ক করা তখন লাজিম। এই কাজটা কি আইম্মায়ে কেরাম করেননি? এই যে একজন রাবি সম্পর্কে বললাম, ইমাম নাসাই বলছেন সে দুর্বল ছিল, ইসাবিল কাউই, ইবনে হিব্বান বলছেন রাদিউল হিফজ, আরে স্মৃতি শক্তি তার সড়া ছিল। এত বড় কথা, তাদের ইন্তেকালের পরেই কথা বলেছেন। তা ইবনে হাজার নকল করেছেন, ইবনে হাজার অনেক আগে এই লোক ইন্তেকাল করেছে, কাবুস বিন আবু জুবিয়ান। তারপরে আমি বলছি তাহলে হারাম কাজ, মৃতদেরই তো দোষ চর্চা করা হচ্ছে। কিন্তু এই দোষ চর্চা যদি না করা যায় তাহলে আসসালামু আলাইকুম আহলাল কবুরের হাদিস সহিহ না জয়ীফ কেমন করে জানবেন আপনি? হাদিসের ক্ষেত্রে যেমন তার চাইতে কম গুরুত্ব রাখেন আকীদার বিষয়টি, যে আকীদার বিষয়ে বিভ্রান্ত করে গেছে, মানহাজের বিষয়ে বিভ্রান্ত করে গেছে, ভুল ইসলামের ব্যাখ্যা করে গেছে। হ্যাঁ, একামতের দিন মানে ক্ষমতা দখল করা, নামাজ পড়ে একামতের দিন হয় না, তৌহিদে উলুহিয়াত রুবুবিয়াত, দেশকে মাশাআল্লাহ কবর মাজার থেকে পাক করে দিয়েছে সৌদি সরকার, তারপরে একামতের দিন হয় না তাদের। কেন? রাজতন্ত্র আছে, একামতের দিন কোথায় করেছে ওরা? একামতের দিন তো ইরানে হয়েছে। এই সব কথা, এইরকম কথা কেউ যদি শিখিয়ে গিয়ে থাকে বা এইসব বক্তব্য বা লিখনি ছেড়ে গিয়ে থাকে, তাদের থেকে সতর্ক করা ফরজ, সতর্ক করা ফরজ। কারণ এগুলো আকীদার বিষয়, অসংখ্য লোক এদের বই পড়ে বা এদের বক্তব্য শুনে গোমরাহ হয়ে যাবে। এগুলো এই হাদিসের অন্তর্ভুক্ত হবে না যে আর একজন নিয়ে এসে এই হাদিসের কোটেশন পেশ করে দেবে যে মৃত ব্যক্তির দোষ চর্চা করিও না। কারণ এই দোষের অনিষ্ট হচ্ছে মুতাআদ্দি, মানে একজন থেকে আরেকজন পর্যন্ত চলে যাবে। কিন্তু সে নামাজ পড়েনি, সে ব্যক্তি জীবনে শিরকও করেছে, ব্যক্তি জীবনে করেছে, এবং সে কোনো আদর্শ ব্যক্তি না, লোকেরা তাকে কেউ চেনে না, তো তার দোষ চর্চা করার কোনো প্রয়োজন নেই যে এই লোক এই ছিল সেই ছিল, পড়ার কি প্রয়োজন, যা করেছে পেয়ে গেছে। কিন্তু একজন বিশিষ্ট লোক যাকে লোকেরা অনুসরণ করে আর যার লেখা পড়ে বা লিখনি বইটই পড়ে অথবা তার বক্তব্য শোনে এবং তাকে গুরু মনে করে, সতর্ক করা জরুরি। যদি সে জাতি গুমরা করে থাকে বা এইরকমই যদি ধরেন দুনিয়ার ক্ষেত্রেও অনেকে হচ্ছে দুনিয়ার বড় নেতা তাকে মনে করে আছে, অথচ সে জাতির জন্য অনিষ্ট করে গেছে, তাহলে সেই ক্ষেত্রে সতর্ক করা যাবে, সাবধান, ওই দলে সামিল হবেন যে এই কাজগুলি করে গেছে, যে এই কাজগুলি করে গেছে, তাহলে ওই দলের সমর্থন কি করে আপনি করবেন? এই ধরনের কথা বলা যাবে। শুধু ধর্মীয় বিদাতি মোল্লাদের কথা বলছে না, এরকম যারা দুনিয়ার নেতৃত্ব দিতে গিয়ে জাতিকে গুমরাহ করে গেছে বা জাতিকে জাহান্নামের রাস্তায় ঠেলে গেছে, সেই ক্ষেত্রেও সতর্ক করা যেতে পারে। এই হাদিসের অন্তর্ভুক্ত, তখন সেগুলি হবে না। এই কথাগুলি ভাষ্যকার এখানে আলোচনা করেছেন, যেটা আমি সময়ের স্বল্পতার জন্য আমি নিজের ভাষায় পেশ করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তিরমিজিতে আসলো, যে তিরমিজিতেই না, দ্বিতীয় হাদিসে তিরমিজির মুগীরা, তাতে রয়েছে যে জীবিতদেরকে যদি কষ্ট হয়, তোমরা মৃতদেরকে গালমন্দ করলে যার কারণে কি হলো, জীবিতদের কষ্ট, তাহলে এমন মৃত ব্যক্তি যদি হয় যার আত্মীয় স্বজন নাই, তাহলে আর জীবিত কি আছে তার আপনজনদের কষ্ট হবে। এমন ব্যক্তি যার কোনো আত্মীয় স্বজন গ্রাম নাই, দেশে নাই, এলাকায় নাই, সে যদি মারা যায়, তার দোষ চর্চা করেন, তাহলে তার কাউকে কষ্ট হয় না, তাহলে কি দোষ চর্চা করা যাবে না? এই ক্ষেত্রে করা যাবে না। কারণ উদ্দেশ্য এটা নাই যে শুধু ওদের কষ্ট হচ্ছে না সেই জন্য দোষ চর্চা করেন, উদ্দেশ্য যে এই দোষ চর্চাতে ইসলামের ফায়দা আছে কিনা। একটি কথা, মাসলেহা শরঈয়া, শরীয়তি উপকারিতা যদি থাকে দোষ চর্চা করাই, তো মৃতদের দোষ চর্চা করা যাবে। আর শরীয়তি অপকারিতা থাকে বা কোনো উপকার নেই, তাহলে দোষ চর্চা করা যাবে না। আর এগুলি মানুষের ব্যক্তি জীবনের ভুলের ক্ষেত্রে। আর একটা লোক মারা গেছে আর তারপরে লোকটা সারা জীবন টাকার নিচে কাপড় রাখলো, লোকটা সারা জীবন দাড়ি রাখলো না, ওর দাড়ি না রাখায় আপনারই ক্ষতি কি আর আমারই কি ক্ষতি? ওর ব্যক্তি জীবনের ভুল এগুলো। সুতরাং এগুলো বলার কোনো প্রয়োজন। কিন্তু যখন এমন বিষয় আসবে যেগুলির ক্ষেত্রে অন্য লোক ক্ষতিগ্রস্ত হতে পারে, তখন
অবশ্যই সতর্ক করা ফরজ হবে। তাই বলছেন আজমাল ওলামাও, এই ক্ষেত্রে কোন ইখতিলাফি মাসলা না যে আমরা বলছি এরকম কিছু আলেম বলেছেন অন্যরা বলছেন না বলা যাবে না। ওলামাদের এজমা রয়েছে আলা জাওয়াজ জারহিল মাজরুহিনা মিনার রুয়াত, বর্ণনাকারী যারা রাউি আর যারা দুর্বল বা যারা জাল হাদিস গড়েছে এইরকম মজরুহিন যাদের ওপর সমালোচনা করা হয়েছে, মুহাদ্দিসিনা করেছেন যে এরা ত্রুটিযুক্ত বর্ণনাকারী, এরা আহিয়ান জীবিত হোক ও আমওয়াতান মৃত হোক তাদের সমালোচনা করা জায়েজ। কারণ লেবতেনাই আহকামিশ শরঈ আলা বায়ানে হালিম, কারণ শরীয়তের বিধিবিধান নির্ভরশীল এদের অবস্থা বর্ণনার উপর। এদের অবস্থা যদি না জানে লোকেরা তাহলে শরীয়তের হালাল হারাম হয়ে যাবে, হারাম হালাল হয়ে যাবে, জায়েজ নাজায়েজ হয়ে যাবে, বা সুন্নতটা বিদআত হয়ে যাবে, বিদআতটা সুন্নত হয়ে যাবে। যেমন জয়ীফ হাদিস, জাল হাদিস যদি না বয়ান করে উতলুবুল ইলম আলাউ কানা বিসসিন, চীনে গিয়েও এলম শুরু। তারপরে ধরেন আউয়ালা মা খালাকাল্লাহু নূর, সর্বপ্রথম আমার নূরকে আল্লাহ পয়দা করলেন। এই বর্ণনাকারী মিথ্যুক যদি কাজ্জাবদের অবস্থা না বর্ণনা করা হয় তাহলে কি মানুষ ভাববে? আকীদাই হবে যে নবী সৃষ্টি না হইলে, প্রথম আল্লাহ নবীকে সৃষ্টি করেছে, আর নবী লাউলা কালামা খালাকতুল আফলাক, হে নবী তুমি না হইলে আকাশ জমিন কিছু সৃষ্টি হইতো না। তাহলে সতর্ক করা ফরজ কিনা? ফরজ তখন। তবে যারা ওলামায়ে কিরাম, ওলামায়ে হক, কোরআন সুন্নাহর আলেম, কোরআন সুন্নাহর আলেম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, বিশেষ করে চার ইমাম, কারণ এদের সম্পর্কে কিছু লোক হয়তো তাদের নিয়ে সমালোচনা শুরু করে, এটা ঠিক নয়। কারণ তাদের যদি ইজতিহাদি ভুল ত্রুটিও থাকে, তাদের নিয়ত সৎ ছিল, সুতরাং তাদের কাছে তাদের দোষ না। হ্যাঁ, মজহাবি গোঁড়ামি পরবর্তীকালে যারা করেছে তাদের দোষ রয়েছে, তারা তাদের নামে মজহাব দাঁড় করে দল পাকিয়েছে আর এক উম্মতকে কয়েক ভাগে ভাগ করেছে, কিন্তু তাদের উদ্দেশ্য এই দল পাকানো ছিল না, আর এক উম্মতকে চার উম্মতে ভাগ করা উদ্দেশ্য ছিল না। সুতরাং কেউ যদি সমালোচনা শুরু করে আবু হানিফার, কেউ যদি সমালোচনা শুরু করে শাফি, মালিক, আহমদের, এগুলো নাজায়েজ কাজ। যেমন নাজায়েজ কাজ কেউ যদি সমালোচনা করে ইবনে তাইমিয়া, মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন, এইরকমই যারা কোরআন সুন্নাহর আলেম যুগে যুগে এসেছে অথবা আসবে, কোরআন সুন্নাহর খিদমত করেছে, তারপরেও দোষ খুঁজে খুঁজে কি করে দোষ বের করতে পারি, যদি এরকম হয় তাহলে এটা বড় অন্যায় কাজ। সাধারণ লোকের গীবতের চাইতে যারা কোরআন সুন্নাহর আলেম তাদের গীবত বড় অপরাধ, কিন্তু কোরআন সুন্নাহর আলেম হইতে হয়, বিদাতি মানহাজের আলেম, ভুল ব্যাখ্যা করেছে ইসলামের, এইরকম আলেম যার ফলে অনেকে বিভ্রান্তির শিকার, অবশ্যই এই ক্ষেত্রে সতর্ক করা ফরজ। যদি কেউ সতর্ক না করে তাহলে ফারজে কিফায়াতে সবাই গুনাহগার হবে, এই ফারজে কিফায়াতে সকলে গুনাহগার হবে। আল্লাহ পাক যেন এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। আর এখানে আমাদের কিতাবুল জানায় শেষ হল, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো আমলের তৌফিক দান করেন, ভালো কথা বলার তৌফিক দান করেন, আর কোরআন সুন্নাহ মোতাবেক চলার যেন তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি যদি ভুল ভ্রান্তি ইচ্ছা করে হয় অথবা অনিচ্ছাকৃত হয় তাহলে সেটা নিজেদের পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, আইনের যেগুলি কাজ রয়েছে সেগুলি করতে গিয়ে যদি বিলম্ব হয়, যথাসাধ্য মৃতের আত্মীয় স্বজন এই ক্ষেত্রে তাড়াহুড়া করবে। এখন সরকার তো কাগজপত্র রেডি না করলে পাঠাতে পারছে না, এখানে দাফন করতে পারছে না, কারণ এখানে দাফন করে দিল আর কালকে ক্লেম করে দিল না আমাদের মৃত লাশ চাইতো, মুসিবতে পড়ে যাবে, কেসে পড়ে যাবে আন্তর্জাতিক, বোঝা গেছে? সেই জন্য ফ্রিজে রাখতে বাধ্য। এখানে সরকারের কোনো দোষ নেই, দোষ আপনার তাড়াতাড়ি করেন, আর তাড়াতাড়ি করে যদি আপনি একদিন দুই দিনে কাগজপত্র রেডি করে নিতে পারেন, ওখান থেকে যেটা অবজেকশন বলছে ওটা এনওসি নিয়ে আসতে পারেন, তাহলে কোনো অসুবিধা নেই, আপনার সাথে সাথে আপনাকে মৃত দেহ দিয়ে দিবে। তারপরে ওই মৃতদেহ নিয়ে যাওয়াটা কোনো ভালো কাজ না, এটা নাজায়েজের কাছাকাছি। কেন নিয়ে যাবেন? এতে কোনো সব রয়েছে, দেশে নিয়ে যাবেন আর একবারে এক দু মিনিটের জন্য দেখানোর জন্য, এগুলি ভালো কাজ না, নিষিদ্ধ কাজ এগুলি। আমি হারাম শক্ত করে বললাম না, কারণ হয়তো জায়েজ হতে পারে, কিন্তু ভালো কাজ নয়, আপত্তিকর কাজ আর তারপরে অপছন্দনীয় কাজ, এগুলো কোনো ভালো কাজ না, কোনো সওয়াবের কাজ না, না একটা, বরং বহু রিয়ালের লস আছে, বহু টাকা পয়সা লস। ওই টাকাগুলি মৃতের আত্মীয় স্বজন যারা রয়েছে, বাল বাচ্চা, তাদের কাজে আসতো। মৃতকে বয়ে নিয়ে যাওয়ার জন্য এত পয়সা খরচ করা, অপচয় রয়েছে, বেশ কিছু ক্ষতিকর দিক রয়েছে। তারপরে ওই মাইয়াতের যে কি অবস্থা হয়, ওখানে যেতে যেতে কি দশা হয়, কেন নিয়ে যাবেন? কষ্ট পাচ্ছে, যতক্ষণ তাকে দাফন করে কষ্ট পাচ্ছে, ভালো মানুষ হইলেও কষ্ট পাচ্ছে, আর অসৎ মানুষ তো ওই কাঁধে করে বয়ে নিয়ে বেড়াচ্ছেন অসৎ মানুষকে। খাবার খেয়ে জানাজা পড়তে যে হারাম কাজ করে, বিদআত। সওয়াল জব যেটা হাদিসে বাহ্যিক এসছে যে যখন মাইয়াতকে দাফন করে দেওয়া হয় তখন, কিন্তু যদি ধরে না সাপোজ কোনো মাইয়াতকে দাফন না করা হয়, পানিতে ভেসে চলে গেল, আগুনে জ্বালিয়ে দেওয়া হলো, তখন আর, কারণ ইসলামের শরীয়তে কবরে দাফন যেহেতু রয়েছে সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কথা বলেছেন।
দাফনই করা হচ্ছে না, ও থেকেই গেল, এইভাবে রেখে দেওয়া হলো, মিউজিয়ামে রেখে দেওয়া হলো, তোর ওখানে সওয়াল জবাব হয়ে গেছে। তার কখন হয়েছে আল্লাহ পাক ভালো জানে সেটা। কবরে আজান দেওয়া এর আগে বলেছে বিদআত, হারাম কাজ। জি, হানাফি ওলামাদের কাছে, দেওবন্দীদের কাছে বিদআত। একমাত্র বেরেলভিরা, এটা তাও বেরেলভিরা আগে বিদআত বলতো। ওরা একটা আজানুল কবর তাদের মুরব্বী লিখেছে, ওই থেকে এখন কিছু বেরেলভিরা শুরু করেছে। বেরেলভি দুই ভাগে বিভক্ত, কারণ এই বিষয়ে একটা মোনাজারাতে আমার ওস্তাদদের সাথে ছাত্র জীবনে গিয়েছিলাম, সেই জন্য জানি। বেরেলভিরা আপোষে লড়াই শুরু করেছে। একদল বলছে আজান দিতে দেবো, আর একদল বলছে আজান দিতে দেবো না, আর ওদের মধ্যে লেগে গেছে। বলছে আমি নতুন সহি আকীদা গ্রহণ করেছি। একজন আলেম বলেন যে ভাগা কোরবানি জায়েজ, আরেকজন বলেন না জায়েজ। তো তখন আল্লাহ তো বলেছেন এই সমাধান কোরআন রয়েছে, ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি কোনো ক্ষেত্রে যদি দ্বিমত হয়, ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়, দুনিয়ার জমি জায়গা নিয়ে হোক, আর শরীয়তের মাসলা মাসাইল, আকীদার মাসলা হোক, আর ফিকহের মাসলা মাসাইল হোক, ফারুদ্দুহু, হ্যাঁ, তখন আল্লাহর দিকে ফিরতে, রসুলের, তখন আর আলেমের দিকে ফিরতে বলেননি। প্রথম বলেছেন জাতিউল্লাহ আল্লাহকে মানো, রসুলকে মানো, আউলিল আমর আলেম ওলামাকে মানো, শাসককে মানো। কিন্তু শাসকের সাথে আপনার দ্বন্দ্ব, জজের সাথে আপনার দ্বন্দ্ব, অথবা আপনার দ্বন্দ্ব হচ্ছে আলেমের সাথে, এক আলেম বলছে একরকম, আর এক আলেম বলছে আর এক রকম, তখন আর ওই আলেমের দিকে ফিরা যাবে না, শাসকের দিকে ফিরা যাবে। ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়া রাসূল, আর আল্লাহর দিকে ফিরে দেখলে কোরআনে কারিমে এমন কোন বাধা নেই, রসুলের হাদিসে কোনো বাধা নেই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ভাগার প্রমাণ সফর ছাড়া এমনিতেও আছে। সুতরাং যারা সফরের সাথে খাস করেছে তারাও নতুন এক ফতোয়া নিয়েছে। তারপর আর একটা মজার কথা শুনে, 1400 বছরের ইতিহাসে 2-3 জন আহলে হাদিস মৌলভী ছাড়া কেউ এই ফতোয়া দেয়নি। ভালো করে শুনে রেখে। আর আমাদের এক ভাই, আর ভালো আলেম ভালো যদি কোরআন সুন্নাহ না হয়, আমি ভালো আলেম সাধারণত খুব সহজে বলি না, কথা বুঝতে পারছেন। আমি একজনকে ভালো আলেম বলছি, তার মানে আমি জানি যে সে কতটা ভালো আলেম। কুয়েতে আছেন আখতারুল আমান সাহেব, ফতুয়ার ক্ষেত্রে তাহকিক গবেষণায় যথেষ্ট ভালো। তিনি একটা বই লিখেছেন সুন্দর এই কোরবানির ভাগা সম্পর্কে, আর ওর একটা কপি আমার কাছে আছে, কয়েক বছর আগে ফটোকপি করে দিয়েছিলাম, আসল কপি আমার কাছে আছে, কারণ লাগলে ফটোকপি করে দিতে পারবেন। তাদের সবগুলি হাদিস কালেক্ট করা হয়েছে। আর 1400 বছর ইতিহাসে এই ফতোয়া ছিল না, মোটেই। সুতরাং কোন আহলে হাদিস আলেম ফতোয়া দিয়ে দিলে সহি হয়ে যাবে, এই ধোঁকা খাবেন না। আল্লাহ ওদের মাফ করেন, ওদের ভুল হয়েছে এই ফতোয়াতে। বাকি অন্যান্য মাসলায় ঠিক আছে, যেগুলোতে আমাদের ইত্তেফাক আছে, একমত তাদের সাথে, কিন্তু এই মাসলায় তাদের ভুল হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং 1-2 আহলে হাদিস আলেম এই ফতোয়া দিয়ে দিলে বাকি হাজার হাজার আহলে হাদিস আলেম রয়েছে, তারা আহলে হাদিসের নেতৃত্ব আর প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়ে নেয়নি ওই 1-2 জন, বাকি অসংখ্য আহলে হাদিস আলেম রয়েছে। আর তারপরে আহলে হাদিস আলেম শুধু বাংলাদেশে আর ভারতে নেই, আরব, সৌদি আরব আছে, আরব দেশে, সারা পৃথিবীতে সালাফি ওলামারা আছেন, কোরআন সুন্নাহ আলেমরা, তারা কেউ এই ফতোয়া জানেও না। কোন আরবকে যদি বলেন যে কোরবানির ভাগা নেই, তো হাসবে শুনে। আরব আলেম কোন শাইখকে যদি বলেন, তারা জানেই না এই ফতোয়া, যে এই ফতোয়া বাংলাদেশে আর ভারতের কোন জায়গা থেকে আবিষ্কার হয়েছে। তো উদ্ভট ফতোয়া কোত্থেকে আসলো? আর আমি এই বিষয়ে অনেক খুঁজেছি, খুঁজার পরে ইখতিলাফ খুঁজেছি শুধু, যে যদি কোনো সাহাবী ইখতিলাফ করে থাকতেন, কোনো তাবী ইখতিলাফ করে থাকতেন, 4 ইমামের যুগে যদি কোনো একজন ইমাম, 4 ইমামও নয়, ধর ইমাম ইসহাক, জোফার, কেউ যদি একটা ইখতিলাফ করে থাকতেন, তাও বলতাম যে চলো, একজন ওই সালাফের যুগে তবে এই ইখতিলাফ করেছে, সেই জন্য আজকের 2-1 আহলে হাদিস আলেম এই ফতোয়া দিয়েছে। আরে উদ্ভট ফতোয়া একবার। এটা কুরবানির ভাগ চলবে না, আর এই ভাগ শুধু সফরের মাসলা, এটা তাদের কল্পিত কথা। এটা তাদেরকে আল্লাহ পাক এইখানে মানে ভুলে লিপ্ত করেছে, তারা ভুল করেছে। গফর আল্লাহু লাহুম, আল্লাহ তাদেরও মাফ করেন, আমাদেরকেও মাফ করেন। এইটা যদি বলে যে ভাগ পরিবারের পক্ষ থেকে হবে না, এই বিষয়ে ফুকাহাদের আগে থেকে ইখতিলাফ চলে আসছে। একদল বলছেন যে ছাগল সমান একটা ভাগ, তো ছাগল সমান যদি একটা ভাগ হয়, তাহলে একটা ছাগল এক পরিবারের জন্য যথেষ্ট, এরকম হাদিস আছে, তাহলে সেম ধরে নেব। আর একদল বলছেন না, ছাগল হলে ঠিক আছে, একটা পরিবার, স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে হয়ে যাবে, কিন্তু ভাগের ক্ষেত্রে যখন ভাগ, তখন একজনের পক্ষ থেকে হবে। এই ফতোয়া যদি দেয়, তো এই ফতোয়া দেওয়ার অধিকার আছে, কারণ এর আমাদের সালাফ আছে। না, এইটা বললে আজকে বলছে, কে বললো? ঠাট্টা মজা করেছে, তাদের কবিতা আছে শফিকুল ইসলাম সাহেব, তারপরে রহস্য করছে নিয়ে এই 1400 বছরের এই ভাগাকে নিয়ে। তারপরে আপনার তাদের পত্রিকাতে লিখেছে, কোথায় লুকিয়ে রাখার জিনিস এটা নাকি। প্রথম এই ফতোয়া একজন ইরফান সাহেব বলে একজন আহলে হাদিস মৌলভী, এটা মুদাররিস ফতোয়া লিখে, আর কলকাতা থেকে ফতোয়া ছাপে। এই আপনাদের তাহরিকের ফতোয়ার আগে ভালো করে শোনেন, যখন এই ফতোয়া ছাপে, তখন আমার বয়স 16 বছর 18 বছর, মাদ্রাসার ছাত্র। তখন আহলে হাদিস পত্রিকা যেটা আইনুল বারী সাহেব বের করেন, ওতে একবার ছেপে গেল ফতোয়া। আর ফতোয়া ছাপার পরে উঠে পড়ে আহলে হাদিস ওলামারা লিখা বিব্রত হলো যে কোন ফতোয়া নিয়ে আসলে রে বাবা, জীবনে শুনেনি। 1400 না হানাফি, শাফি, মালিক, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিস কেউ বলেনি কথা।
ইতিহাসটা শুনে তাহলে মজা লাগবে আপনাদেরকে, আর আসল রহস্য বুঝতে পারবেন। তারপরে নিজে আইনুল বারী সাহেব ধারাবাহিক কয়েক কিস্তিতে এর রদ লিখলেন। এটা আজকে থেকে 35-40 বছর আগের ঘটনা, বোঝা গেছে? 40 বছর আগের ঘটনা বলছি। এই হয়েছিল। তারপরে হঠাৎ করে আজকে এই 15-20 বছর ধরে শুনছি যে তাহরিক হলো এই ফতোয়া দেওয়া শুরু করেছে। এটা ভুল ফতোয়া তাদের, এতে কোনো সন্দেহ নেই। এই ভুলে আর কেউ ধোকা খাবেন না, ধোকা খেলে মোকাল্লেদ আপনি। আর আমি বলি এইরকম আলেমদের তকলিদ করা, আমার পর্যায়ের আলেমদের তকলিদ করা কারোর চাইতে অনেক ভালো আবু হানিফা তকলিদ করা, হানাফি হওয়া অনেক ভালো, শাফি মালিক আম্বেল অনেক ভালো। কেন তকলিদ করবেন আজকালকার আলেমদের? ভুল হয়েছে, ভুল হয়েছে, সোজা ছেড়ে দেন। এক ভাই জিজ্ঞেস করছেন যে তার স্ত্রীর অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল অবৈধ বিয়ের আগে, আর সে আবার স্বীকার করিয়েছে। এক মূর্খামি হচ্ছে আমাদের দেশের যুবকদের, বিয়ে করার পরে প্রথম রাতটা এই কাজই লেগে থাকে, সারা রাত শুধু কচলায় কচলায়, আমাদের দেশে ভাষা বলছি, কচলে মানে ওই রস বের করার মতো কথা বের করে যে কোথাও লাভ ছিল কিনা, কারোর সাথে প্রেম ছিল কিনা, আর কারোর সাথেও ফেসেছে কিনা, আর একেবারে সিআইডি তদন্ত, মানে ওই কি বলবো এর ভারতের র বা সিবিআই আর ওই আমেরিকার কি বলছে এফবিআই এই শুরু করে দেয় নালায়ক বেকুব গুলো। আর তারপরে ও মহিলাকে এমন কসম টসম দেয়। আমাকে এক মহিলা বলছে ফ্রান্স থেকে, শোনেন, বলছে যে আমাকে বলছে তুমি আমার মাথায় হাত দিয়ে বলো, বলছে আমাকে মাথায় হাত দিয়ে বলছে, ও ভাবছে আমার স্বামী তো মরে যাবে, খুব ভালোবাসি তাকে। আমি স্বীকার করে নিয়েছি, নিজে বলছে মহিলা, কয়েক সপ্তাহ আগের ঘটনা বলছে। এইটা ঘটনা শুধু না, এটা তো অন্য একটা ঘটনার কথা বলছে। এইরকম যে কত বেকুফ আছে মুসলিম সমাজে। আরে দেখ, ইসলামের নির্দেশ হচ্ছে বিয়ের আগে ভালো করে তদন্ত করে নাও, আর তদন্ত করার পরে বিয়ে করেছো, আসল হচ্ছে তোমার স্ত্রী সতী, আসল হচ্ছে তোমার স্ত্রী সতী। আর তারপরে যদি তুমি জানার চেষ্টা করবে না, ও তোমার জানার অধিকার আছে, তো ওর জানার অধিকার নেই। ও যদি বলে যে তুমি আমাকে প্রশ্ন করছো প্রত্যেকটা, আমি একটা প্রশ্ন, তোমার কোথায় সম্পর্ক ছিল বলা, তাহলে কি হবে? সেই দিনই শুরু হয়ে যাবে লড়াই, রাত্রে বাসর রাতে লড়াই পরিণত হবে, রণক্ষেত্র বেকুবগুলো। তো এই কাজ করে, যার ফলে মহিলা তো স্বীকার করে নেয়। মহিলা কি কসম দিয়ে জিজ্ঞেস করে, তারপরে বলে আমি কিছু করবো না, তোমাকে রাখবো। ও শয়তান রাখবে না আসলে, তারপর জিজ্ঞেস করে, হ্যাঁ, অশান্তিতে পড়ে যাবে নিজে, বুঝে না যে আমি অশান্তিতে পড়ে যাবো যদি স্বীকার করে নেই। সত্য কথা, হয়েছে হয়েছে হয়ে গেছে, কি করবে? যে যুগ হয়েছে জাহিলিয়াতের যুগে তার হয়েছে, এখন তোমাকে বিয়ে করেছে, ও সততার জীবন যাপন করতে চায় না, স্বীকার করিয়ে ফেলেছে। করে নেওয়ার পরে আর রুচি হয় না, এ হয় না, সে হয় না। একটা ঘটনা আমার কাছে, এগুলো যে স্টক কত আছে, যদি বয়ান করি তো ওই ভাইয়েরা অনেকে আছে নিয়মিত শুনে বলবে শেখ আমাদের ঘটনা বয়ান করেছে। ওরা বুঝবে, আপনারা বুঝতে পারবেন না যে আমি কার ঘটনা বলছি। কিন্তু সুবহানাল্লাহ, একজন কঙ্গোতে থাকতো, কঙ্গোতে, সে ওখান থেকে বাঙালি, সেখান থেকে টেলিফোন করছে যে এই সমস্যা আমার, স্বীকার করে নিয়েছে, ওই স্ত্রী স্বীকার করে নিয়েছে। এরকম খুব বহু ঘটনা, হাদিস ওয়ালা হারাজা কত আপনাদেরকে বয়ান করবো। এগুলি কাজ করবেন না। আসল হচ্ছে আপনার স্ত্রী সতী হোক আর না হোক, আপনি দেখে শুনে বিয়ে করেছেন সতী। যদি প্রমাণ হয়ে যায় যে হ্যাঁ এখন অসতী, আপনি এই যে তদন্ত বসিয়েছেন রাত্রে, এটা অন্যায় কাজ করেছেন। বাসর রাতে নিয়ে এসে অথবা তারপরে তদন্ত শুরু করে দিয়েছেন তার, হ্যাঁ, এটা নাজায়েজ কাজ করেছেন, এর জন্য আপনি গুনাহগার। মুমিনের লজ্জা, যাতে ইজ্জত আবরুকে ঢেকে রাখতে হবে, মুমিনের মান ইজ্জতকে ঢেকে রাখতে হবে, এগুলো ঢেকে রাখার জিনিস। তারপরে যখন আপনার কাছে প্রমাণ হয়ে গেছে, এখন সমাধান, এখন আপনার হয়ে রাখলে, আল্লাহ কোরআনে এখানে বলেছেন আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুন বিইহসান। ফাইমসাকুন বিমারুফ, রাখলেও ভালো আচরণের সাথে রাখতে হবে, আও তাসরিহুন, আর যদি ছেড়ে দাও বিইহসান, আও তাসরিহুন বিইহসান, সৎ ব্যবহারের সাথে তাকে বিদায় করতে হবে। বিদায় করলে একটু লাথিয়ে নি, গুটিয়ে নি, হ্যাঁ, একটু তার মানসিক অশান্তি করে বিদায় করি, এটাও হারাম। আর রাখবেন, আর যখন তখন তাকে একটা করে খোঁচা দিবে, তুই খারাপ, এইরকম তোর চরিত্র স্বভাব, বহুত স্বভাব। যখনই একটু ছেলে মেয়ে একটু ঝগড়া হবে বা মনোমালিন্য কিছু নিয়ে হবে, একটু রান্না একটু লেট হয়ে গেছে, তোর স্বভাবই খারাপ, তোর তো চরিত্রই ঠিক নাই, পর নষ্ট তুই, এগুলি বলতে থাকবে। এইভাবে রাখা জায়েজ নয়, এভাবে রাখা জায়েজ নয়। রাখলেও ইমসাক বিমারুফ, মারুফের সাথে, আর তাসরিহ যদি ছেড়ে দাও বিইহসান, ইহসানের সাথে। দুটো কথা মনে রাখবেন। তার সামনে অপশন রয়েছে। এখন যদি রাখো, তাহলে যেহেতু তুমি পাপ করেছো, এই তদন্ত বসিয়েছ, সেই জন্য এখন তুমি অরুচির সাথে হোক আর রুচির সাথে হোক প্রকাশ করতে পারবে না। তার জন্য অশান্তির কারণ যেন না হয় তোমার স্ত্রীর জন্য, এইভাবে রাখতে হবে সৎ ব্যবহারের সাথে। আর না হলে ছেড়ে দাও, তার জন্য আল্লাহ পাক যদি তওবা করে খালেস অন্তর থেকে, আল্লাহ পাক তার জন্য দুনিয়া প্রশস্ত রেখেছে, যেমন তোমার জন্য দুনিয়া প্রশস্ত রয়েছে। জি।
শরীয়তের মাসলা হচ্ছে এটি। আল্লাহু আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।